230 ক্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, তো প্রচন্ড জ্বর, এই জন্য সে করতে পারে নাই। যাই হোক, পাস করে ফেলছে, এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। পরের বারের জন্য বসে থাকতে হবে না। আর 200 পাইলে যে কথা, 250 পাইলে একেবারে একই কথা। যদি কোনো কারণে স্ক্রিন না দেখা যায় বা কোনো সমস্যা হয় আমাকে জানাবেন মাইক্রোফোন অন করে। আর আমি আমার ফোনটা দূরে দূরে ফেলে দিলাম, কারণ ফোনের মধ্যে অনেকে মেসেজ দিবে, ভাই ঢুকতে পারতেছে না, ঢুকতে পারতেছে না, এগুলো দেখলে। এবং অনেকে মেসেজ দিবে, ভাইয়া আপনার থেকে কথা বলা যাবে, ভাইয়া আমি মাত্র N5 শুরু করেছি, আমি কিভাবে জেএফটি করব, যে ভাইয়া আমি তো N5 পড়েছি, 3 লেসনে আছি, আমি কিভাবে কি করব ভাই। আমি ভাই এগুলো দেখতে দেখতে আমার মাথা, মনে করেন যে আমি কম্পিউটার হয়ে গেছি পুরো। মানে এখন বিষয়টা এরকম হয়েছে, আমাদের যারা পেইড ব্যাচের যারা ভাই ব্রাদার আছেন, তাদের মেসেজও আমার মনে করেন যে দেখতে লেট হইতেছে। সবগুলো আমি ঘুম থেকে উঠে দেখি যে 250 মেসেজ, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি 250+ মেসেজ ভাই। এই যে আমি যে একটা লাভ রিয়েক্ট করবো, আপনারা যারা ভালো মার্কস পাইছেন কিংবা যারা কত পায় দেখাইছে, আমি যে লাভ রিয়েক্ট করবো ভাই, আমি প্রথম 4-5 জন লাভ রিয়েক্ট করে বাকিদেরটা আমি রিয়েক্টই করতেছি না। এমন একটা অবস্থা হয়ে গেছে, কমায় দিতে হবে এগুলো। হয়ে গেল আমাদের এই, পাইছি, জেড শুরু করবো। তাহলে সাউন্ড টাউন্ড সব ঠিক আছে তো, আমরা শুরু করছি তাহলে ভাই। হ্যাঁ, আমরা শুরু করছি তাহলে। ভাই আমার কথা কি ক্লিয়ার আছে? কেউ একটু কনফার্ম করেন। জি জি ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার বাইরের কি কোনো শব্দ আসতেছে? আমার মা কথা বল। না না না, ঠিক আছে, পুরো ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, ওকে। ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমাদের A22 এর যে বইটা, সেটার 1 নম্বর অধ্যায়। আমরা শুরু করছি আজকে থেকে, আমরা জেড বই শুরু করছি। যাদের জেড বইয়ের প্রতি একটু বিরক্তি আছে কিংবা ভয় আছে, তাদের জন্য আশা করি অনেকটা উপকার হবে। এবং এই প্রশ্নগুলাই মূলত অধ্যায়, হ্যাঁ, এই প্রশ্নগুলাই মূলত অধ্যায়। এই প্রশ্নগুলা থেকেই জেড বইয়ের যে প্রশ্নগুলো আসার, সেগুলা আসবে। এক্সট্রা হিসেবে যে কাঞ্জিগুলো আলাদা পড়ে ফেললেই হবে, জেড বই নিয়ে এত মাতামাতি করতে হবে না ইনশাল্লাহ। আমরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে, 1 নম্বর প্রশ্ন। ছবিটাও ইম্পর্টেন্ট, ছবিতে দেখতে পাচ্ছি পরিচয় টরিচয় হচ্ছে এরকম কিছু একটা। হাজিমে মাসতে প্রথমবারের মতো দেখা। তো তার নাম বলছে। আচ্ছা, ধরলাম এটা কিছু একটা নাম, কাতাকানা বলছে, তো এটা কি বলছে? সো তান তান তো ওমৌশি মাস। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে যে কোনো একটা নাম, হ্যাঁ, যে কোনো একটা নাম। যে হাজিমে মাসতে প্রথমবারের মতো মতো দেখা, অমুক বলছি, অমুক তো ওমৌশি মাস, যে আমি অমুক বলছি, যে আমি ইরোদই ভাই বলছি। হ্যাঁ, তো বলছে, তারপর সো তো ভেষ, যে আমাকে অমুক বলে ডাকুন। ঠিক আছে, আমাকে ধরেন বললাম যে আমাকে অমুক বলে ডাকুন ডাকুন এরকম। যেমন ধরেন আব্দুল্লাহ আল মামুন ভাই যে রেকর্ড করেন আমাদের, উনি বললো যে হাজিমে মাসতে প্রথমবারের মতো দেখা, আব্দুল্লাহ আল মামুন তো অমৌসি মাস, আমি আব্দুল্লাহ আল মামুন বলছি। তারপরে বলতে পারে যে মামুন তো, অর্থাৎ মামুন তার শর্ট নেম যেটা, নিক নেম যেটা, যে মামুন তো ভেষ কিছু একটা হবে। 3টা অপশন, ইত্তে কোদাসাই, বলুন, এটা হচ্ছে কথাবার্তা বলার সময় বলা হয় ইত্তে কোদাসাই। সুতা এতে কোদাসাই মানে অবগত করুন, কাউকে জানানো, কোনো একটা তথ্য জানানো, কোনো বিষয়ে অবগত করা, সেই সময় এই সুতা এতে কোদাসাই এই এই কাঞ্জিটা ব্যবহার করা হয়। ইয়ন্দে কোদাসাই, ইউবি মাস মানে ডাকা। হ্যাঁ, ইউবি মাস মানে ডাকা। ইউবি মাসের তে ফর্ম আমরা জানি কি, মিনি বিড়াল যদি থাকে তাহলে ওন দে হয় তে ফর্মে। ওখান থেকে আসছে ইয়ন্দে কোদাসাই, যে বলে ডাকুন দয়া করে। এখানে উত্তর হবে 3 নাম্বার। হাজিমে মাসতে প্রথমবারের মতো দেখা, প্রথমবারের মতো দেখা কি বলছে? যে আব্দুল্লাহ আল মামুন তো মৌসি মাস, আমি আব্দুল্লাহ আল মামুন বলছি। ঠিক আছে, এটা একটু প্লেন, একটু পোলাইট ভাবে আপনার নিজের পরিচয় দেওয়ার সময় এরকমটা বলা হয়, আব্দুল্লাহ আল মামুন তো মৌসি মাস। তারপরে বলতে পারে মামুন তো ইয়ন দে কোদাসাই, যে আমাকে দয়া করে মামুন বলে ডাকবেন। তার পুরো নামটা প্রথমে বলবে, পরে বলবে তার শর্ট নেম। ঠিক আছে, আর বাকি দুইটা কেন হবে না সেটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি। প্রথমটা হচ্ছে ইত্তে কোদাসাই, নর্মাল কথাবার্তা বলার সময় ব্যবহার করা হয়। সুতায়েতে কোদাসাই অর্থাৎ অবগত করুন, জানান, এরকম সময় এই কাঞ্জিটা ব্যবহার করা হয়। মনে রাখবেন ইনশাল্লাহ, সহজ, ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন যদি আমরা করে ফেলি, বলছে কি হাজিমে মাসতে প্রথমবারের মতো দেখা, কাউন দেশ অর্থাৎ আমি কাউন, কাউন ওয়া, কাউন ওয়া ইউই
ড্যাশ ইউ কিছু একটা হবে ইমিদেস। আচ্ছা, বলছে হাজিমে মাসতে প্রথমবারের মতো দেখা কাউন দেশ, আমি কাউন বলছি। কাউন ওয়া ইউই ড্যাশ তো ইউ দেশ। ইউই এটা অর্থ কি? ইউই অর্থটা কেউ জানেন? আচ্ছা, যাই হোক, না জানলে সমস্যা নেই। বলছে কাউন হচ্ছে ইউই কিছু একটা ইমিদেস, এর অর্থ হচ্ছে ইউই, এরকমটা বলা হবে। তো ইউ আছে, এটাকে তো পার্টিকেল হবে, তো ইউ, এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন। নো আর গা এখানে হবে না। তো ইউ, তো ইউ মানে হচ্ছে নামক। কল্ড, আমরা বলি না যে আমি ঢাকা নামক শহরে বাস করি, তাইলে আমরা বলতে পারি ঢাকা তৈউ মাছিনি কারাকি মাছটা, আমি ঢাকা নামক শহর থেকে এসেছি। বাঙ্গুরা দেশু তৈউ তৈউ কুনি কারা কি মাছটা, আমি বাংলাদেশ নামক দেশ থেকে এসেছি। এরকম তৈউ মানে হচ্ছে নামক বোঝায়। আর এখানে বলতেছে যে হাজিমে মাসতে কাউন দেশ, আমি কাউন, কাউনটা হচ্ছে ইউই তৈউ ইমিদেশ। কাউনের অর্থ হচ্ছে আপনার ইউই। হ্যাঁ, তো ইউইটা আমরা জানি না, আমরা পড়েছিলাম বইয়ের মধ্যে ফুল নামে। ইউই মানে ভালো লেখা আছে, ভালো। হ্যাঁ, কি বলেছেন ইউই ভাই? মানে ভালো লেখা আছে ভাই, ভালো ভালো, ইউই ভালো মানে ভালো। ভালো। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, ভালো। ঠিক আছে তাহলে কাউন, কাউন ওয়া ইউই তো ইউ ইমিদেস, কাউনের অর্থ হলো ভালো। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আমরা যখন বইয়ে পড়েছিলাম, একজনের নাম ছিল হানা। হানা মানে হচ্ছে ফুল। হানা তো ইউ ইমিদেস, না ওর নাম ছিল হুয়া। হুয়া হচ্ছে, হুয়া মানে হানা বোঝায়, যে হুয়া ওয়া হানা তো ইউ ইমিদেস, যে হুয়ার অর্থ হচ্ছে ফুল। ঠিক একইভাবে এখানে বলছে কাউন ওয়া ইউই তো ইউ ইমিদেস, যে কাউনের অর্থ হচ্ছে আপনার ভালো, অর্থাৎ ইউই, ভাই যেটা বলেন ইউই মানে হচ্ছে ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ইউ, জাস্ট এই জিনিসটা আপনারা জেড বইয়ের মধ্যে মুখস্থ করবেন। তো ইউ, ইউ যেখানে পাবেন তার আগে তো পার্টিকেল বসাবেন। আর তো ইউ মানে হচ্ছে নামক বোঝাবে। ঠিক আছে, নামক। আমরা যখন বলবো যে আমরা ঢাকা নামক শহর থেকে এসেছি, ঢাকা তো ইউ মাছি কারাকি মাস্তা। আমরা যদি বলি যে এই খাবারটা মানে অমুক নামক একটা খাবার খেয়েছি, আমরা বললাম যে কি, এরকম এরকমটা আর কি, আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ। তো ইউ কথাটা মুখস্থ করে ফেলবেন। তো ইউ এর বাংলা মানে বোঝায় নামক, এটুকু যদি জানেন তাইলে বেশ। 3 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, ওয়াতাশি ওয়া সেনশু, আমি গত সপ্তাহে নিহন নি গেস বাক্কারি দেশ। তো মিনাসান বাকারি দেশ, যে গ্রামারটা আমরা পড়েছি, বাকারি দেশ মানে সবে মাত্র কাজটি ঘটেছে, এই মাত্র কাজটি ঘটেছে, এরকমটা বোঝাবে। ঠিক আছে, কাজটি সবে মাত্র ঘটেছে, এই মাত্র ঘটেছে, এরকমটা বোঝাবে। এটাকে বলা হবে কি, বাকারি দেশ। আর বাকারি দেশ যেখানে থাকবে তার আগে অবশ্যই অবশ্যই ভার্বের তা ফর্ম বসবে। এক্স্যাক্টলি, 3টা অপশন। কুরু মানে হচ্ছে ডিকশনারি ফর্ম, কিতে মানে হচ্ছে তে ফর্ম, কিতা মানে হচ্ছে তা ফর্ম। আমাদের উত্তর হয়ে যাবে তা ফর্ম। মিনিংটা কি হবে? অতাশি ওয়া সেনসু, যে আমি গত সপ্তাহে, পাস্ট, গত সপ্তাহ মানে অতীতের ঘটনা। তো অতাশি ওয়া সেনসু, আমি গত সপ্তাহে, নিহন্নি কিতা বাকারি দেশ, যে সবে মাত্র জাপানে এসেছি। সবে মাত্র কিছু ঘটার ক্ষেত্রে এই বাকারি শব্দটা ব্যবহার করা হয়। আর বাকারি যেখানেই থাকবে তার আগে অবশ্যই ভার্বের তা ফর্ম থাকবে। এটা ইম্পর্টেন্ট একটা গ্রামার ছিল। 4 নম্বর প্রশ্ন যদি চলে আসি, নিহন্নি কুরুমায়ে, জাপানে আসার আগে, মায়ের আগে সবসময় ভার্বের ডিকশনারি ফর্ম বসবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট গ্রামার, মনে রাখবেন, মায়ের আগে সবসময় ভার্বের ডিকশনারি ফর্ম বসবে। তাহলে কি, নিহন্নি কুরুমায়ে, জাপানে আসার আগে আহ বলছে কি, রিউকো গাইসা দে, কাইসাটা যখন অন্য একটা শব্দের সাথে যুক্ত বর্ণ হয়ে বসবে তখন কটা গ হয়ে যাবে। রিউকো গাইসা, রিউকো গাইসা মানে বোঝাবে হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সি। আমাদের বিভিন্ন এজেন্সি আছে না, এই যে আপনি ধরেন ট্রাভেল এজেন্সি যেগুলো আর কি সবাই জানেন, তো ওই ট্রাভেল এজেন্সিতে সে কিছু একটা করতো মিনাসান। বলছে নিহন্নি কুরুমায়ে, জাপানে আসার আগে আহ রিউকো গাইসা দে, যে ট্রাভেল এজেন্সিতে কিছু একটা করতো। আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলেছিলাম, আপনি যদি আপনার প্রেজেন্ট পেশা, আপনার রানিং পেশা কোনটা, হোয়াট ইজ ইউর প্রেজেন্ট প্রফেশন, আপনার রানিং প্রফেশন কোনটা, সেটা যদি বলতে চান তখন তে ইমাস দিয়ে বলবেন। আর আপনি যদি আপনার পাস্ট পেশা, অতীতের পেশাটা বলতে চান, তখন তে ই মাস্তা এই ফর্ম দিয়ে বলবেন। আমাদের জেএফটি পরীক্ষায় আমরা এইভাবেই শিখতে হবে। যেমন ধরেন আপনারা যদি বলেন, আপনাকে যদি জিজ্ঞাসা করলো তুমি কি করো, আপনি বলবেন যে ওয়াতাশি ওয়া নিহঙ্গো গাক্কো দে, অথবা আপনি আমাদের এখানে পড়েন, আপনি বলেন ওয়াতাশি ওয়া নিহঙ্গো গাক্কো দে বেন কিউ শীতে ইমাস, বেন কিউ শি তে ইমাস, এই যে তে ইমাস এভাবে বলবেন রানিং প্রফেশনের সময়। আর আমি যদি বলি আপনি আগে কি করতেন, আপনি বলবেন যে আমি ধরেন আমি হচ্ছে অমুক জায়গায় পড়তাম, আপনার কলেজের নাম, যে ওয়াতাশি ওয়া অমুক কলেজ দে কলেজ দে বেন কিউ শীতে ইমাস্তা। ঠিক আছে, অতীতের প্রফেশন বললে তে ই মাস্তা,
আর রানিং প্রফেশন যদি বলা হয় তে ইমাস, এরকমটা অনেক পাবেন যে অতাশি ওয়া এই কি বলে নিহন্দে আপনার কি বলে এসআইও সুকুতে মাস, যে সবজি চাষ করছি, রানিং প্রফেশন। আর এখানে বলছে নিহন্নি কুরু মায়েনি, জাপানে আসার আগে রিউকো গাইসাতে কিছু একটা হবে, যেতে এই মাসটা এই টাইপের তিনটা অপশন দেখি। হাতারা কুন্দেস উনদেস, উনদেসটা তো এখানে হবে না। উনদেসটা কখন হয়? যখন কোনো কিছু আবেগ দিয়ে বলা, ব্যাখ্যা করে বলা, পরিস্থিতি বর্ণনা করা, কারণ বর্ণনা করা, তাই না? ওই রকম সময় প্লেন ফর্ম উনদেস এই গ্রামারটা বসে, তো এখানে তো এটা হবে না। হাতারাইতে এই মাসটা, যে কাজ করতাম, এটা মিলে গেল মিনাসান, অতীতের প্রফেশন যেহেতু হবে এখানে, তো এই মাসটা হয়ে গেল। তারপর হচ্ছে হাতারাইতা কতদেশ, এটা তো হবেই না, কতদেশের আগে ভার্বের ডিকশনারি ফর্ম বসে। আর এটা মূলত বুঝাবে কারো শখের বর্ণনা। আপনাকে বললো যে আপনার শখ কি, আপনি বললেন যে অত শিনো সুমিওয়া হোন হোন ও ইউমু কতদেশ, ডিকশনারি ফর্ম কতদেশ, আমার শখ বই পড়া। ওই সময় ডিকশনারি ফর্ম কতদেশ শব্দটা ব্যবহার করা হয়। এটা গ্রামাটিক্যালি ভুল কর্মে আছে। তাহলে এটা মনে রাখবেন, বর্তমান পেশা যদি বলতে চান তে ইমাস, অতীতের পেশা যদি আপনি উল্লেখ করতে চান তে ইমাসতা, তাহলে এটা হবে নিহন্নি কুরুমায়েনি রিউকো গাইসা দে হাতারাইতে ইমাসতা, জাপানে আসার আগে আমি ট্রাভেল এজেন্সিতে কাজ করতাম। আজকে কিন্তু বেশি শব্দ হইতেছে কিন্তু বলে দিলাম। ওকে, 5 নম্বরে যদি আমরা পড়ি, আমরা দেখতে পাচ্ছি একটা খাবারের খাবারের ছবি। তো খাবারের ছবিটা যদি আমরা দেখি, এ এবং বি কথা বলতেছে। এ বলতেছে কি মিয়ানমা দেওয়া মহিন গাও ইউকো তাবেমাস, হচ্ছে মায়ানমারে মায়ানমারে মহিনগা, এটা একটা খাবারের নাম, সেটা হচ্ছে ইউকো তাবেমাস, প্রায়ই খাওয়া হয়। তারপর হচ্ছে মহিনগা, একজন যিনি শুনছে সে বলছে মহিনগা, মহিনগা মানে কি? তারপর কিছু একটা ওয়া দোন্নার ইউরিদেসকা, যে সেটা কি ধরনের খাবার, এরকমটা হইতে পারে। তো একজন বলতেছে যে মিয়ানমারে মহিনগা প্রায়ই বা অনেক বেশি খাওয়া হয়। আমি কি ভুল পড়তেছি? কেউ কিছু বলতে চাইতেছেন এই যে ইয়াটা কাটাকানাটা? আচ্ছা, যদি ভুল না পড়ি তাহলে মাইক অন করেন না, আপনাদের ফিস ফিস শব্দ আসে। ওকে, তাহলে মিয়ানমা দেওয়া একটা খাবারের নাম বললো, ধরলাম এটা মহিনগাই, হ্যাঁ মহিনগা ওয়া তাবেমাস ইউকো তাবেমাস, মায়ানমারে হচ্ছে মহিনগাটা প্রায় খাওয়া হয়, এই খাবারটাকে বোঝাচ্ছে। মহিনগা, যে মহিনগাটা কি, বলছে জেস ওয়া দোন্নার ইউরিদেসকা, যেটা কোন ধরনের খাবার। মিনাসান তিনটা অপশন করে, সোরে, আরে, করে, সোরে, আরে, তিনটা অপশন আছে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াসলি মেনশনড। প্রিভিয়াসলি মেনশন অর্থাৎ আগের সেন্টেন্সে অলরেডি মেনশন করা আছে এরকম একটা নাউনকে যদি পরবর্তী কনভারসেশনের ভিতরে পরবর্তী যে কোনো একটা জায়গায় যদি প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করি, তখন সবসময় এস দিয়ে এটাকে বসাবেন। হ্যাঁ, এস দিয়ে বসাবেন, এটা হচ্ছে জেড বইয়ের গ্রামার। যেমন এখানে বলছে মায়ানমারে এই খাবারটা মহিনগা, যে খাবার সেটা হচ্ছে প্রায়ই খাওয়া হয়। তো ও অবাক হয়েছে, মহিনগা, যে মহিনগা সেটা আবার কি? তো সেটা সেটা বসবে এখানে, সেটা সে অর্থে, সেটা অর্থে এস দিয়ে হবে। দেখেন এস দিয়ে কোনটা আছে, করে, ক দিয়ে আছে, আ দিয়ে আছে, সরি এস দিয়ে আছে, তাই না? সরি, তো সরে ওয়া দোন্নার ইউরিদেস্কা, যে সেটি কি ধরনের খাবার। তো মিনাসা এখানে এস দিয়ে কেন বললাম, সরি কেন বসাইলাম? অর্থাৎ অলরেডি এই খাবারটাকে মেনশন করা হয়েছে, এই খাবারের বদলে যেটা বসবে সেটা অবশ্যই এস দিয়ে বসাবেন। যেটা সরে হইতে পারে, যদি জায়গা হইতো সোকো হইতে পারতো, যদি এটা হচ্ছে আপনার নাউন দিয়ে বসতো, নাউনের আগে যদি বসতো তাহলে সোনো হইতে পারতো, অথবা সোচ্চি হইতে পারতো, মানে অর্থাৎ এস দেওয়া হবে, যাই হবে না কেন এস দেওয়া হবে। যেমন যদি আমরা এটা যদি এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য, একটু লং লং হয়ে যাচ্ছে কথাগুলা, কিন্তু একটু শুনেন, কাজে লাগবে। যেমন ধরুন আমরা যদি বলতাম যে আমাদের বাড়ি থেকে ঢাকা হচ্ছে 100 কিলোমিটার, বললাম যে আমাদের বাড়ি থেকে ঢাকা হচ্ছে 100 কিলোমিটার। তারপরে বললাম যে ওখান থেকে ওখান থেকে বাসে করে আমি প্রথমে হচ্ছে এই ইয়েতে যাই, মানে কি বলে এটারে, এই মতিঝিল বাস স্টেশনে গিয়ে পৌঁছাই। তো আমি যে প্রথমে বললাম আমাদের বাড়ি থেকে, ধরলাম যে নরসিংদী থেকে ঢাকা হচ্ছে 100 কিলোমিটার, এটা বললাম। তারপরে যে বলবো যে ওখান থেকে বাসে করে ওইখানে যাই, যে ওখান শব্দটা ব্যবহার করবো না, তখন কিন্তু আমি ব্যবহার করবো সোকো। ওখানে কিন্তু আরে কুরে মুরে এগুলো কিছু ব্যবহার করবো না, কি করবো, সোকো অর্থাৎ এস দিয়ে ব্যবহার করব। বিষয়টা হচ্ছে এটা। অর্থাৎ প্রিভিয়াসলি মেনশন, আগে মেনশন করা আছে যে শব্দটা, নাউনটা,
সেটার পরিবর্তে পরবর্তীতে আমরা যদি এটাকে মেনশন করার জন্য, এটাকে ইন্ডিকেট করার জন্য কোনো প্রনাউন ব্যবহার করি, তাহলে সেটা অবশ্যই এস দিয়ে ব্যবহার করব। তো এখানে একটা এস দিয়ে আছে সোরে। ফিনিশিং এ যদি বলি মিয়ানমা দেওয়া মুহিনগা ও ইউকো তাবেমাস, মায়ানমার হচ্ছে মোহিনগাটা খুব বেশি খাওয়া হয়। মোহিনগা সোরেওয়া দন্নার ইউরি দেশকা, যে মোহিনগা সেটা কি ধরনের খাবার। তো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, বাট ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন পরীক্ষায় আসে অনেক সময়। আর এটা যে জেড বই, এটা অনেকে বুঝবে না, ভাববে যেটা ওয়াই বই, যেটা পারে। ওকে, আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসি। 6 নম্বরে বলতেছি কি, এই কাটাকানাটা দেখলে তুমি চেষ্টা করো মই। ওকে, মানগুরু। মানগুরু ওয়া ও কি মাচিদেস, যে মাঙ্গুরু হচ্ছে হচ্ছে একটা বড় একটা শহর। মাঙ্গুরু হচ্ছে একটা বড় শহর। রিউশিন ওয়া জেশ কারা কুরুমাদে ইচিজিকান গোরাইনো, ইচিজিকাই গোরাইনো তোকুরু, তোকুরুর কাঞ্জি তোকুরুনি সুন্দেই মাস। বলছে রিউশিন, প্রথমে বলছে মঙ্গুরু হচ্ছে একটা বড় শহর, আর পিতামাতা রিউশিন তারা হচ্ছে ওইখান থেকে কুরুমা দে ইচিজিকান গোড়াইনো তো কুরুনি সুনদেই মাস, মানে ওখান থেকে 1 ঘন্টা লাগে প্রায়, এরকম একটা জায়গাতে পিতামাতা বাস করে। তাহলে মেনশন করেছে কাকে? মঙ্গুরু, এই শহরটাকে, একটা একটা নাউন, এটাকে মেনশন করেছে প্রথমে যে এটা হচ্ছে বড় শহর। এইখান থেকে, এই যে এখানে ওখান, আমি একটু আগে নরসিংদী দিয়ে বুঝাইছিলাম, ওখান থেকে গাড়ি দিয়ে 1 ঘন্টার মতো দূরত্বের একটা জায়গাতে বাবা মা বসবাস করছে বা করে। তো মিনাসান এখানে দেখেন 3টা এস দিয়ে আছে, আপনাদেরকে একটু কনফিউশনে ফেলার জন্য এখানে 3টাই এস দিয়ে দিয়ে দিচ্ছে। আমরা তো বলছি এস দিয়ে থাকবে, 3টা এস দিয়ে আছে। এখন জায়গার বদলে করতে হবে, সেটা আমরা বের করবো। এটা তো সিম্পল জিনিস, পাই বের করা। তাহলে সোকো মানে ওখান, সোরে মানে ওটি, দূরের একটা জিনিস বোঝাবে, তাই না? সোনো মানে মেনশন করা হবে। সোনো মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে, সোনোর পরে অবশ্যই একটা নাউন থাকবে, যে সোনো কাবান, যে ওই ব্যক্তি, সোনো হন ওই বইটি, সোনো মানে সোনো যে কোনো কিছু হইতে পারে। সোনো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে, এরপরে অবশ্যই একটা নাউন থাকে। তো এটা তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে না। আর এখানে সোরেও হবে না, সোরে মানে ওইটি বোঝায় দূরের বস্তু। সোকো মানে জায়গার ক্ষেত্রে প্রনাউন হিসেবে সোকো বসে। তাহলে এই মঙ্গরুর পরিবর্তে এখানে দ্বিতীয় লাইনে অবশ্যই সোকো বসবে মিনাসান। এখানে যদি আসোকো মাসোকো থাকতো বা আ দিয়ে ক দিয়ে যে কোনো কিছু থাকতো, এগুলা কখনো উত্তর হইতো না। তাহলে মঙ্গরু ওয়া ও কি মাচিদেস রিউশিন ওয়া সোকো কারা কুরুমাদে ইচিজিকান গোরাইনো তোকুরুনি সুন্দেই মাস। আশা করি এই ধরনের গ্রামার আসলে আপনারা পারবেন স্ক্রিপ্টে কিংবা কনভারসেশনের ভিতরে। কনভারসেশন তো আসবে 4-5 লাইনের মধ্যে, কিন্তু ভিতরে এগুলা এগুলো জানা থাকলে ওগুলা হচ্ছে লাইন গুলা না পড়েও আনসার অনেক সময় সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, ওয়াতাশিনো মাচিওয়া আমার দেশ, মানে আমার শহর, কিছু একটা তোতেমো ই মাচি দেশ, যে অনেক ভালো শহর। 3টা অপশন আমরা দেখি। ইউ মে ওয়া নাই দে, আমার শহর বিখ্যাত না হওয়ার কারণে অনেক ভালো শহর। কেমন লাগতেছে যেন? 2 নম্বরটা দেখি। ইউ মে দেওয়া নাই কারা, যে আমার শহর হচ্ছে বিখ্যাত নয় সে কারণে অনেক ভালো শহর। ওয়াতাশিনো মাচিওয়া ইউ মে দেওয়া নাই কেদো, কেদো আমরা বলেছিলাম 3টা গ্রামার, কেদো, গা আর দেমো। এই শব্দগুলো যদি মাঝে বসে তাহলে কন্ট্রাস্ট বোঝায়। আগে পজিটিভ হইলে পরে নেগেটিভ, আগে নেগেটিভ হইলে পরে পজিটিভ, এরকমটা বোঝায়। আমরা যদি দেখি এই আমাদের ওই গ্রামারটার সাথে এটা মিলে কিনা, দেখি তো বাক্যটা। ওয়াতাশিনো মাচিওয়া ইউমেই দেওয়া নাই খেদো, যে আমার শহরটা বিখ্যাত নয় কিন্তু তোতেমো ইমাচিদেস অনেক ভালো শহর। এই যেটা ভালো বলছে, এটা বিখ্যাত নয়, এটা খারাপ বলছে, তাহলে কিন্তু কেদোর সাথে জিনিসটা কিন্তু একদম ম্যাচ হয়ে গেল মিনাসান। উত্তর হবে কি 3। ওয়াতাশিনো মাচিওয়া ইউমি দেওয়া নাই কেদো, আমরা বলি না জানাই কেদো, এটাকে দেওয়া নাই কেদো বলছে আর কি, একটু ভালোভাবে বসছে, একটু ভদ্র ফর্মে। যে ওয়াতাশিনো মাচিওয়া ইউমি দেওয়া নাই কেদো, আমার শহরটা মানে মানে খুব একটা বিখ্যাত শহর নয়, কিন্তু তোতেমো ই মাচিদেস, যে অনেক ভালো শহর। ওকে, তারপর 8 নম্বর প্রশ্নটা যদি বলি, ওয়াতাশিনো মাচিওয়া ওচানো হাতাকে গা তাকসান ভেষ নন বিরিশিতে মাস, বলছে কি নন বিরিশিতে মাস মানে আরামে সময় কাটাচ্ছি, এরকমটা বোঝায়, এরকমটা বোঝাচ্ছে। ওকে, তাহলে ওয়াতাশিনো মাচিওয়া, যে আমার শহর, মানে আমার শহরে ও চানো হাতাকে গা তাকসান, মানে চায়ের যে বাগান, হাতাকে মানে বাগান বোঝায়, ও চানো হাতাকে গা তাকসান টায়ার মানে ক্যাপ। প্রচুর চায়ের বাগান। হ্যাঁ, প্রচুর চায়ের বাগান কিছু একটা বললো, তারপরে কমা, তারপর নন বিদেশিতে মাঝে আরাম করা যাচ্ছে বা আরামে সময় কাটাচ্ছে, এরকমটা বোঝাচ্ছে। 3টা ফর্ম, আত্তে, আত্তে,
থাকার কারণে আরো কারা আছে, কারা এরকম আরো কেদো, এরকম কেদো হয় না। কেদো যদি হইতো তাহলে এটা গ্রামারটা হচ্ছে ওই রকম কন্ট্রাস্টের গ্রামারে কেদো হয়, তো এটা এখানে হবে না। আরো কারা নাকি আত্মে, এটা হচ্ছে আরো কারা মানে হবে, থাকার কারণ। হ্যাঁ থাকার কারণে, রাইট, থাকার কারণে। তাহলে আরি মাছ থেকে আসছে আর কি। এখন যদি দেখি অতাশিনো মাচিওয়া ও চানো হাতাকে গা তাকসান, থাকার কারণে আরাম করছি বা আরাম করা যাচ্ছে এরকমটা বোঝাচ্ছে। তাইলে আমরা জানি তে ফর্ম অনেক সময় কারণ অর্থ প্রকাশ করে, হ্যাঁ। তাহলে আরি মাস, আরি, রি, রি থাকলে ইচিরি থাকলে কি হবে, ছোট সুপ্তে তে ফর্মে, তাহলে আত্তে। ওয়াতাশিনো মাচিওয়া ও চানো হাতাকে গা তাকসান আত্তে, যে আমার শহরে অনেক বেশি চায়ের বাগান থাকার কারণে নন বিদেশিতে মাছ মানে খুব আরাম করছি, ঠিক আছে, বা আরাম সময় কাটানো, নন বিদেশিতে মাছ এরকম বোঝায়। তাহলে তে ফর্ম কারণ অর্থ প্রকাশ করে, ঠিক আছে, তে ফর্ম অনেক সময় কারণ অর্থ প্রকাশ করে। তো আরি মাসের সাথে তে ফর্ম বসছে, এটা হবে কি অতাশিনো মাচিওয়া ও চানো হাতাকে গা তাকসান আত্তে, আমার শহরে অনেক বেশি চায়ের বাগান থাকার কারণে নন বিদেশিতে মাছ আরামে সময় কাটাচ্ছি। তারপরে বলছে কি কুরাসুনো হিতো নো ড্যাশ শৌকাই ও ইউমি মাস, যে ক্লাসের মানুষদের কিছু একটা শৌকাই ও ইউমি কিছু একটা পরিচয় এগুলা পড়ছে। জীবন শৌকাই এটা হয় না, জীবন মানে নিজে বোঝায়, জিকো শৌকাই মানে আত্মপরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন যেটাকে বলে। শৌকাইয়ের সাথে জিকোটাই শব্দটা বসে, আর জিতা শৌকাই এরকমটা হয় না। তাহলে জিকো শৌকাই মানে এটা একসাথে একটা শব্দার্থ, এটা বোঝায় হচ্ছে আপনার আত্মপরিচয়, সেলফ ইন্ট্রোডিউস, নিজের পরিচয় দেয় না আমরা, মাই সেলফ এরকমটা বোঝায়। কুরাসুনো হিতো হিতো নো জিকো শৌকাই ও ইউমিমাস, মানে ক্লাসের সবার জিকো শৌকাই সে পড়ছে। তো নতুন ক্লাসরুম হয়তোবা তাদের জিকো শৌকাই গুলো লিখে রেখে দেয়ালে টানিয়ে দিছে, সে পড়তেছে। মাদা এখনো, নিহন্ন কোতোয়া ওয়াকারি মাসেন গা, যে এখনো জাপানের বিষয় সম্পর্কে ভালোভাবে জানি না, কিন্তু ইস্যু ক্যান মেই, হ্যাঁ এটা বলছে ইস্যু ক্যান মেই গানবাড়ি মাস। ইস্যু ক্যান মেয়ের সাথে অবশ্যই কি হয়, গানবাড়ি মাছ হয়। ইস্যু ক্যান মে থাকলেই পরবর্তীতে কি থাকবে, গানবাড়ি মাছ। তিনটা অপশন, গান বেরি মাছ হবে না, গান বাড়ি মাছ এটা ঠিক আছে। না, এটা হচ্ছে গান বড়ি মাছ হয়ে গেছে, এটা হচ্ছে গান বাড়ি মাছ, বানান গান, হ্যাঁ বাড়ি মাছ, হ্যাঁ গান বাড়ি মাছ। তাহলে কি হইলো, মাদা নিহন্ন কতুয়া ওয়াকারি মাছেন গা, যে এখনো ভালোভাবে হচ্ছে জাপানের যে বিষয় সম্পর্কে জানি না, কিন্তু ইশোক এন্ড মে গান বাড়ি মাছ, যে নিজের যতটুকু আছে তার সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাব, এটাকে বলে ইশোক এন্ড মে গান বাড়ি মাছ। তারপরে 11 নম্বর প্রশ্নটাতে যদি দেখি, বলছে কি ইয়াঙ্গন ওয়া 2006 নেন মাদে, আমি 2006 বললাম, নিসেন নিসেন রোকোনেন নাকি নিসেন রোকোনেন মাদে মিয়ানমা নো দেশ দেশটা। তাহলে ইয়াঙ্গনটা হচ্ছে 2006 সাল পর্যন্ত মিয়ানমারের, মিয়ানমারের কি ছিল, রাজধানী ছিল। আপনারা জানেন যে 2006 সাল পর্যন্ত ইয়াঙ্গন ছিল মিয়ানমারের রাজধানী। মিয়ানমারের রাজধানী পরে চেঞ্জ হয়েছে, এখন কি জানেন এখন মিয়ানমারের রাজধানী কই? গ্রুপে কি কেউ আছে জেনে নাইপিদু আসছি নাইপিদু। কিছুটা? হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি তো সেরা। ওকে, নাইপিদো, নাইপিদো হচ্ছে এখনকার মিয়ানমারের রাজধানী। তো যেটা 2006 সালের দিকে চেঞ্জ হয়েছে, 2004 চেঞ্জ হয়েছিল, 2006 হচ্ছে অফিসিয়ালি চেঞ্জ হয়েছে আর কি। তো এনিওয়ে বলছে কি ইয়াঙ্গন ওয়া 2006 নেন মাদেনি মাদে, যে 2006 সাল পর্যন্ত ইয়াঙ্গনটা মিয়ানমার শোতো দেশটা রাজধানী ছিল মিনাসান। শোতো বানান আসছে, তো শোতো, শৌতো, শৌতো, এটা তো 1 নম্বরই হবে ঠিক কিনা? ওকে, শৌতো বানান হচ্ছে, শৌতো বানান চিনে রাখবেন, কিন্তু শৌতো অল্প ছোট বললে ওটাকে অবহেলা করবেন না। আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে শৌতো বানান মনে ভুল করছিলাম সম্ভবত, মানে প্র্যাকটিসের সময় আর কি, যখন আমি পরীক্ষার আগে আর কি। এনিওয়ে তিনটা অপশন, দুঃখের দুঃখের কি 12 নম্বর প্রশ্ন বলছে কি নিশিনি জঙ্গরু গাড়ি মাছ, যে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল। নিশি, নিশি মানে কি পশ্চিম, ও পশ্চিম, পশ্চিম নেই, নিশিনি জঙ্গরু গাড়ি মাছ, যে কি পশ্চিমে জঙ্গল আছে। তাহলে জাঙ্গুরু, জাঙ্গুরু মানে জঙ্গল। তিনটা অপশন মিনাসান, প্রথমটা হচ্ছে আপনার প্রথমটা এটা কি, এটা হচ্ছে মালভূমি, মালভূমিকে জানি কি বলে, কৌগেন, তাই না? কৌগেন, কৌগেন মানে মালভূমি। তারপরে হচ্ছে সাবাকু মানে হচ্ছে মরুভূমি, আর এটা হচ্ছে আপনার তৃণভূমিকে জানি কি বলে ভাই? সোগেন সৌগেন। সোগেন হোগেন। তৃণভূমি, তৃণভূমি, এটা তো কৌগেন, কৌগেন তো মালভূমি। সৌগেন ভাই সৌগেন সোগেন মানে সোগেন তৃণভূমি। একটা কোগেন আর এক তো সোগেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। সাবাকু হচ্ছে মরুভূমি,
ইম্পর্টেন্ট। সাবাকু মানে মরুভূমি, ধুধু মরুভূমি। যাই হোক, আর প্রথম যেটা আছে এটা হচ্ছে মারুভূমি, এটাকে বলে কৌগেন। হ্যাঁ, কৌগেন অর্থাৎ এই যে কৌ কৌ থাকে না, তাকায়ের কাঞ্জি থাকবে, যে উচ্চ উচ্চ পাহাড় পর্বত থাকে, এটাকে বলে কৌগেন। আর সৌগেন, সৌগেন মানে তৃণভূমি, অনেক অনেক এরকম সবুজে সবুজ ঘেরা। আর জঙ্গরু বা মুড়ি, এই দুইটাকে একসাথে এই ছবিটা দিয়ে মিন করা হয়। তাহলে জাঙ্গরু বলছে তো, তাই নিশিনি জাঙ্গরু গাড়ি মাছ, পশ্চিমে হচ্ছে জঙ্গল আছে। ওয়াতাশি ওয়া মো দেশ, আমি হচ্ছে মো। মো নো ঢেস ওয়া আমি দেশ। তো মোয়ের কিছু একটা অর্থ হচ্ছে আপনার, মোয়ের অর্থটা হচ্ছে আপনার বৃষ্টি। একটু আগের মতো প্রশ্নটা আবার আসছে, তিনটা অপশন আমরা দেখি। প্রথমে যে এই কাঞ্জিটা আছে, এই কাঞ্জিটাকে কি বলা হয় ভাই? দেখেন তো, কারো মনে সুগো আছে? সুগো সুগো, অবস্থা, অবস্থা বা সুবিধা, তাই তো? সুগো অবস্থা বা সুবিধা। তারপরে কাজে হচ্ছে ইমি, ইমি মানে হচ্ছে অর্থ। সেতসুমেই মানে হচ্ছে ব্যাখ্যা করা, হ্যাঁ, ব্যাখ্যা বর্ণনা এরকমটা বোঝায়। তাহলে সুগো তো এখানে হবে না, এখানে হবে ইমি। বলছি ওয়াতাশি ওয়া মো দেশ, আমি হচ্ছে মো। মোনো ইমি ওয়া আমি দেশ, মো এর অর্থ হচ্ছে আপনার বৃষ্টি। হুতেরো নো শিগোতো নো কেইকেন গাড়ি মাস, যে হোটেলের কাজের অভিজ্ঞতা আছে। তিনটা অপশন। রিও মানে ব্যবহার, রিও মানে কারণ বোঝাবে, রিওর কাঞ্জিটা ভিন্ন হয়। কেইকেন মানে অভিজ্ঞতা, এটা ঠিক আছে। ইউজি মানে কাজ, ইউজির কাঞ্জিটাও ভিন্ন হয়। তাহলে হুতেরো নো শিগোতো নো কেইকেন গাড়ি মাস, হোটেলের কাজের অভিজ্ঞতা আছে। ওয়াতাশি নো ইয়ে কারা, আহ, ওয়াতাশি নো ইয়ে কারা ইয়ামা গা মিয়ে মাস, যে আমার বাড়ি থেকে ইয়ামাটা পাহাড় দেখা যায়। ইয়ামার কাঞ্জি এত ইজি আসলো। মিচি মানে হচ্ছে রাস্তা। আর ইনু ভাই, ইনু মানে হচ্ছে কুকুর। তারপরে বলছে আমা, এটা কি, এটা কি ভাষা আসছে? আচ্ছা, ধরলাম একটা নাম, যেহেতু নি পার্টিকেল আছে, হয়তো এটা একটা জায়গার নাম বোঝাইতে পারে, নির্দিষ্ট জায়গার পরে তো নি পার্টিকেল হয়। আচ্ছা, ধরলাম এটা ঢাকা, ঢাকা নিওয়া হিরোই মুড়ি গাড়ি মাছ। আরে ঢাকা না, এটা ধরলাম কক্সবাজার। না, বাগেরহাট। হ্যাঁ, সুন্দরবন তো বাগেরহাটে আছে। বললাম যে বাগেরহাট নিওয়া, যে বাগেরহাটে হিরোই মুরিগা আরি মাছ, যে প্রশস্ত একটি জঙ্গল, জঙ্গল আছে বা বন আছে। তাহলে এটা যে খিয়ের কাঞ্জি, খি মানে হচ্ছে আপনার গাছ। এটা মানে হাগাশি, তাই না? হাগাশি, হাগাশি মানে ছোট বন, এরকম শব্দের সাথে বসে, ছোট বন বা এই টাইপের। আর মুড়ির কাঞ্জি হচ্ছে তিনটা গাছ একসাথে যখন থাকে, অনেক গাছপালা যেখানে, সেখানে তো জঙ্গল হয় বা মুড়ি হয়। তাহলে মুড়ি মানে হচ্ছে এই 3 নাম্বারটা। কাওয়া দে, কাওয়া দে আসুবু কত মো দেখি মাছ, বসে নদীতে হচ্ছে মজা করাও যায়। ঠিক আছে, মজা করা যায় বা আনন্দ করা যায়। তিনটা অপশন। প্রথম যে ছবিটা হচ্ছে সাবাকু, মরুভূমি। হ্যাঁ, মরুভূমিতে আবার দেখা যেতেছে হালকা হালকা সবুজ দেখা যেতেছে, কিয়ামতের লক্ষণ নাকি? আচ্ছা, 3 নাম্বার এটা হচ্ছে কাওয়া, নদীর কাঞ্জি, সুন্দর নদী। আর এটা হচ্ছে সোগেন মানে তৃণভূমি, সোগেন। আশা করি ছবিগুলো যারা এনকোড করে যারা ভর্তি হয়েছে আমাদের এখানে, তাদের জন্য এটা আশা করি ইম্পর্টেন্ট হবে, মানে গুরুত্বপূর্ণ হবে। আপনারা নিজেরা পারেন যদিও, তারপরেও বিনোদনী বইয়ের তো সবকিছু পড়া আপনারা, আপনাদের জন্য হেল্পফুল হবে। এনিওয়ে, পরেরটা যদি দেখি, এই যে ওটা ওদের দেশের ভাষা মনে চলে আসছে। কাপারি নেপালি ভাষা। হবে দেওয়া। হুম, এটা কি ভাই? নেপালি টাইপের ভাষা নাকি ভাই? নেপালি নাকি ওই যে এটা নেপালি ভাষায়। নেপালি নেপালি ভাষা, যাই হোক বাদ দেন। এটা কাপারি কোরিয়ান ভাষা দেওয়া হবে, কোরিয়ান। উমি দে, উমি দে, কোরিয়ান ভাষা, কোরিয়ান হইতে পারে, তো যাই হোক বাদ দেন। কাপারি অমুক জায়গা কিতে ওয়া উমি দে ওয়োদারি, যে সাগরে হচ্ছে সাঁতার কাটা যায়, তার সাঁতার কাটা। তারপরে বলছে কি সাওয়া দো ও সি ফুদু, সি ফুদু ও তাবে তারি শুরু কতগা দেখি মাছ। যেমন একটা জায়গা ধরলাম, এটা আমাদের কক্সবাজার সি বিচ কে বললো, যে কক্সবাজার দেওয়া বা কক্সবাজারে উমি দেওয়া ইয়নদারি, উমি দেওয়া ওই ওই দারি, যে নদীতে সাঁতার কাটা কাটা যায়। এবং সি ফুদু ও সাবেতারি শুরু কতুগা দেখি মাছ, এবং সামুদ্রিক যে খাবার সেগুলো খাওয়া যায় সেগুলো বললো। তাহলে সাগরে সাঁতার কাটা যায় এবং সামুদ্রিক খাবার, সামুদ্রিক যে সি ফুড যেগুলো আছে সেগুলো খেতে পারা যায়। ও উমির কাঞ্জি আসছে, তাহলে আমরা তো পেরা নিচ্ছি কেন? উমির কাঞ্জি, এটা হচ্ছে মাই নিচির মায় আসছে, এটা তো হবে না। এটা কিসের কাঞ্জি? এটা তো পারি না। এই যে উমির কাঞ্জি হচ্ছে এটা, উমি মানে সাগর। 19 নাম্বার কি বলছে? সীমা নিওয়া, অর্থাৎ সীমা মানে হচ্ছে দ্বীপ। সীমা নিওয়া হিরেই না তরিগা, তরিগা ইরু সৌদেশ। হ্যাঁ, প্লেন ফর্ম সৌদেশ, যে ওই দ্বীপের মধ্যে হচ্ছে অনেক পাখি, পাখি আছে বলে শুনেছি, এরকমটা বোঝায়।
অনেক পাখি আছে বলে শুনেছি, ডিকশনারি ফ্রম সোদেস, আপনি থার্ড পার্টি থেকে হয়তো বা সে শুনেছে তাই বলতেছে যে সীমা নিওয়া খিরেই না তরিগা ইরু সৌদেস, যে দ্বীপে অনেক সুন্দর সুন্দর পাখি আছে বলে শুনেছি। তিনটা অপশন দেখি সীমার কাঞ্জি, এটা কি চিমা জিমা, এটা হবে না সীমা। নিহন কারানো ওকিয়াকো সানগা ওই দেশ, যে জাপান থেকে আসা পর্যটকদের সংখ্যা, দর্শনার্থীদের সংখ্যা অনেক। ওকিয়াকো সানের কাঞ্জি আসছে মিনাসান, ওকিয়াকো সান, ওকিয়োকো সান এটা হবে না, ওকিয়োকো সান হবে না, উত্তর হবে এক বানান ওকিয়াকো সান মানে পর্যটক। 430টা কাঞ্জি যেটা আপনাদেরকে বলেছি এগুলোর বানান সহ পড়বেন। ইরো ইরো না কান কৌচি নি ইত্তে মিতাই দেশ, যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখতে চাই, ঠিক আছে, গিয়ে দেখতে চাই। তো কানকৌচি মানে পর্যটন কেন্দ্র আর কি এগুলা। তিনটা অপশন, হাকুবুৎসু কান মানে হচ্ছে জাদুঘর, তারপর হচ্ছে দৌবুৎসু ইয়েন মানে হচ্ছে আপনার চিড়িয়াখানা, কানকৌচি 3 নম্বর হচ্ছে কানকৌচি। কানকৌচি মানে হচ্ছে পর্যটন কেন্দ্র। ছোট ভাইয়ের কাঞ্জি আসছে উম ইমৌতো মানে ছোট বোন, ওতৌতো মানে ছোট ভাই, ওতৌতো ওয়া দাইগা কোনি ঢেস সীমাস্তা। এই পরীক্ষাটা, এই প্রশ্নটা আজকে একজন আসছিল বুঝছেন, আজকে একজন পাস করছে যে যিনি অসুস্থ, ওনার এই প্রশ্নটা আসছিল, উনি আমাকে ভয়েস দিয়ে অনেকগুলো প্রশ্ন কথা বলছে, আমি দেখি এগুলা এর সাথে অ্যাড করে আপনাদেরকে আমি দিয়ে দিব একটা বানিয়ে, টেস্ট বানিয়ে। আমি সবারটা শুনতেছি, আজকে টোটাল 3 জন পাস করছে, আমাদের পেড ব্যাচের 2 জন, আমাদের ফ্রি ব্যাচের 2 জন, পেড ব্যাচের 1 জন, ফ্রি ব্যাচের 2 জন। সবার মার্কটা আজকে 215-এর ভিতরেই ছিল। তো সবারটা আমি শুনছি, আমি এগুলা আপনাদেরকে লিস্ট টাকা ইনশাল্লাহ করে দিয়ে দেবো, যাতে আপনারা যাদের পরীক্ষা 2-1 দিনের মধ্যে তাদের জন্য যেন ভালো হয়। তো যাই হোক, বলছে ওতো তো ওয়া দাইগা কোনি ঢেস সীমাস্তা, ছোট ভাই হচ্ছে ইউনিভার্সিটিতে কিছু একটা করেছে। 3টা অপশন, সুগো, সুগো যেটা একটু আগে পড়লাম, অবস্থা বা সুবিধা এরকমটা বোঝায়। তারপর হচ্ছে গৌগাকু, গৌগাকু মানে পাশ করা, উত্তীর্ণ হওয়া, স্নাতকোত্তর অর্জন করা এরকমটা বোঝায়। তারপর হচ্ছে উন্দু, উন্দু মানে ব্যায়াম করা বোঝায়। তাহলে ওতো তো ওয়া দাইগা কোনি গৌগাকু সীমাস্তা, যে ছোট ভাই হচ্ছে ইউনিভার্সিটি থেকে উত্তীর্ণ হয়েছে, স্নাতক অর্জন করেছে। ওয়াতাশি নো খুনি দেওয়া তানজোবি নো হিতুগা মিন্নানি কেইকি ওয়া গেমাস, যে আমার দেশে জন্মদিনে মানুষেরা কি বলে সবাইকে কেক দেয়। 3টা অপশন, এটা ভুল, এটা ভুল, আর এটা তানজবির কাঞ্জি সবাই পারেন। যাক, আমরা একটা শেষ করলাম, আমরা এখন দ্বিতীয় লেসনে চলে যাই। সেন্সেই, জিকু শোকাই যেটা ওইটা কি স্যার সেন্সেই পুরাটাই একটা ওয়ার্ড সেন্সেই? পুরাটা একটা ওয়ার্ড, হ্যাঁ, জিকো শোকাই ওনেগাইশি মাস। আপনি যখন পাস করার পরে, স্কিল টেস্ট পাস করার পরে যখন আপনি আত্মপরিচয়। ইন্টারভিউ যখন দিবেন, তখন আপনাকে বলবেন যে খানতান জিকো শোকাই ওনেগাইশি মাস, যে আপনি সহজ ভাষায় আপনার পরিচয় পর্ব দিন। তখন আত্মপরিচয় আপনি দেন। শুরু করবেন যে অমুক দেশ, শুরু করবেন জিকো স্যার শোকাই আর কি। বানানটা কিন্তু অনেকটা জিকু মানে অ্যাক্সিডেন্টের মতন, তো এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, হ্যাঁ, জিকো শোকাই একসাথে মনে রাখবেন। জিকো শোকাই মানে আত্মপরিচয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ। আপনি যখনই ইন্টারভিউ দিতে যাবেন, সেটা স্টুডেন্ট ভিসা হোক, জব ভিসা হোক, যাই হোক না কেন, এই জিকো শোকাই শব্দটা আপনার জিকো শোকাইটা আপনাদেরকে জানা লাগবে। যত জিকো শোকাই যত সুন্দর হবে, আপনার তত টিকার কোম্পানি সিলেক্ট হওয়ার জন্য আপনার এটা মানে বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, অর্থাৎ প্রথম যেই আপনাকে প্রথম দেখাতেই যখন আপনাকে ভদ্র লাগবে, ফিট লাগবে তাদের কাজের জন্য, তারা কিন্তু আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে। আর প্রথম যদি দেখে আপনার মনে হয় যে আপনি একটা, মানে আমার যদি দেখেই মনে করেন যে কোম্পানির লোকদের কাছে মনে হয় আরে ও তো একটা ডট ডট ডট, তাইলে তো শেষ। এই প্রথম এক্সপ্রেশন যদি খারাপ হয়ে যায়, ইমপ্রেশন যদি খারাপ হয়ে যায়, তাইলে শেষ। আর জিকো শোকাই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, এটা আপনি এটার মাধ্যমে তাদের সাথে আপনার কথাবার্তা শুরু। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আর কি জিকো শোকাই। এনিওয়ে, আমরা টপিক না হারাই, আমরা আমাদের পড়াই থাকি। লেসন টু এর প্রথম প্রশ্ন আমরা যদি দেখি, এ এবং বি কথা বলছে। এ বলছে কি, মাসুদা সান ওয়া দোনো হিতু দেশকা, যে মাসুদা সান কোন ব্যক্তিটি, আসুকো দে কপি ও ঢেস হিতু দেশ, যে ওখানে কপি করছে যে ব্যক্তিটি, এই যে ব্যক্তিটি, সেটি হচ্ছে আপনার মাসুদ হাসান। তো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে ভার্বের হচ্ছে আপনার ডিকশনারি, কন্টিনিউয়াস বুঝাবে, কন্টিনিউয়াস ডিকশনারি। এটাকে গ্রামাটিক্যালি কি নাম বলে আই ডোন্ট নো, বাট মানে কাজটা সে রানিং করতেছে। যেমন ও হচ্ছে কম্পিউটার চালাচ্ছে, ও হচ্ছে এখানে বইটি গুছাচ্ছে, উনি হচ্ছে লিখছে, আর উনি হচ্ছে কি করছে, এই কপি করছে। তাহলে তাদের রানিং যে সিচুয়েশন, কন্টিনিউয়াস যে সিচুয়েশন, প্রেজেন্ট যে সিচুয়েশন, সেটাকে মিন করার ক্ষেত্রে
আপনার তে ইরু এরকম ফর্ম দিয়ে আমরা বলবো। হ্যাঁ, তে ইরু এই ফর্মটা দিয়ে আমরা বলবো। কি বলেছে? মাসুদা সান ওয়া দোনো হিতো দেস্কা, মাসুদা সান কোন ব্যক্তিটি, আসুকো দে কপিও তে ইরু কই আছে দেখেন তো, শিমাস শীতে ইরু শুরু, এই যে 2 নাম্বার শীতে শীতেইরো। শীতে ইরু। তাহলে মাসুদা সান ওয়া দোনো হিতো দেস্কা, আসুকো নি কপিও শীতে ইরু হিতো দেস, যে ওখানে কপি করছে যিনি তিনি মাসুদা সান। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দার্থ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার, এটা কিন্তু পরীক্ষায় আসবে, মানে আসার মতো আর কি, এরকম সামনে আরো পাবেন। 2 নম্বরে কি বলছে? হারাসান ওয়া দোনো হিতো দেস্কা, যে হারাসান কোন ব্যক্তিটি, আনোকামি দেশ, আহ আনোকামি দেশ নিগি, নাগাই হিতু। এটা কি নাগাই বলে, নাগাই নাগাই, আরে নাগাই হিতো দেশ মানে লম্বা, নাগাই মানে দীর্ঘ বোঝায়। লম্বা। হারাসান ওয়া দোনো হিতো দেশ কা, হারাসান কোন ব্যক্তিটি বলছে কি, আনোকামি ঘেস নাগাই হিতো দেশ, ওই যে চুল বড়, যে চুল লম্বা যে ব্যক্তিটি সেটি হচ্ছে হারাসান। তাহলে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে বডি পার্টস, যদি পান শরীরের বডি অঙ্গ পার্টস পার্টিকেল হবে। গা পার্টিকেল। ভাই গা পার্টিকেল হবে। এক্স্যাক্টলি, যদি বডি পার্টস থাকে, সেটা নাক কান গলা চুল থেকে শুরু করে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক না কেন, তার সাথে গা পার্টিকেল হবে, বাকিগুলোর দিকে তাকানোর দরকার নাই। তাহলে হারাসান ওয়া দোনো হিতুদেস্কা, হারাসান কোন ব্যক্তিটি, আনো কামি গা নাগাই হিতুদেস, ওইখানে যে চুল লম্বা ব্যক্তি সে হচ্ছে হারাসান। কি করে না ভাই, মাইক্রোফোনটা অফ রাখলে ভালো হয়, রেকর্ড করতে তো, রেকর্ডের মধ্যে আপনার বাজে শোনা যায়। আরে হু ইজ দিস গাই? এরকম কথা বললে তো শোনা যাবে না। ভাই আমি একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, ই করে না, এই যে পাইছে না, বিপ্লব ভুইয়া, আপনি মাইক্রোফোন অফ রাখবেন, হ্যাঁ, ইন্টারফিয়ারের দরকার নাই, আমি বলবো, আমি যদি ভুল বলি সেক্ষেত্রে একটু ই করেন, সাথে সাথে বলার দরকার নাই, এটা হচ্ছে হবে, রিপিট হয় কথাগুলা, ইকো আসে, ইকো হয়ে আপনার রেকর্ডিং এ কিন্তু খারাপ শোনা যাবে, পরে যারা শুনবে রেকর্ডিং তারা কিন্তু আপনাকে খারাপ বলবে, রেকর্ড করবে। এনিওয়ে, আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, বলছে কি যে মাইনসান ওয়া আসুকো নি সোয়াত তেইরু হিতু দেছে, যে তেইরু হিতু অর্থাৎ তার রানিং সিচুয়েশন বোঝাচ্ছে, তাই তেইরু বসছে, যে মাইনসান ওয়া আসুকো নি সোয়াত তেইরু হিতু দেছে, মাইনসান হচ্ছে ওইখানে থাকা যে ব্যক্তিরা সেটা, তারপরে কিছু একটা গ্যাপ আছে। দেন এই তথ্যটা শুনে বি বলতেছে যে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ, অর্থাৎ তথ্যটা শুনে তাকে ধন্যবাদ দিচ্ছে। 3টা অপশন, ইও, নে, কা। ইও মানে হচ্ছে বাক্যের শেষে যখন ইও বসে, সেটা হচ্ছে তথ্যটাকে একদম জোর দিয়ে বলার সময়, শতভাগ নিশ্চিত করে বলার সময় ইও বলা হয় বাক্যের শেষে। আর নে মানে হচ্ছে রিকনফার্ম করা। আমি আপনাকে বললাম কিউয়া আতসুই দেস নে, যে আজকে অনেক 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 গরম তাই না, মানে ওর কাছ থেকে আমি একটা হাবুদক একটা উত্তর আশা করতেছি। হে বললো যে হন্তু দেস নে, যে তুই ঠিক বলছিস রে, বুঝছেন, এরকম নেই আর কি। কা মানে হচ্ছে আপনার প্রশ্ন করার সময় কা শব্দটা ব্যবহার করা হয়, যে আবার আবার কে জানি মাইক্রোফোন অন করছে, এরকম করলে তো সমস্যা হয়ে যাবে ভাই। নাইনসান ওয়া আসুকুনি সোয়াত্তেইরু হিতু দেস, ইও হবে, যে নাইনসান হচ্ছে ওখানে বসে থাকা ব্যক্তিটি হচ্ছে নাইনসান, কনফার্ম করছে তথ্যটা, তাই হবে ইও। আর যদি নে বলতো তাহলে এখানে উত্তরটা ভিন্ন হইতো, আর যদি কা দিয়ে প্রশ্ন করতো তাহলে উত্তরটা ভিন্ন হইতো। সে ধন্যবাদ দিয়েছে, বলছে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ, তার মানে তাকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল, আর ইনফরমেশন একদম শতভাগ নিশ্চিত হয়ে দেওয়ার সময় বাক্যের শেষে ইও শব্দটা বসে। তাহলে মাইনসান ওয়া আসুকুনি সোয়াত্তেইরু হিতু দেস ইও আরিগাতো গোজাইমাস। ওকে, মোরাতা-সান ওয়া মিতামে ওয়া দেশ দাক এদো, বলছে মোরাতা-সান হচ্ছে দেখতে, হ্যাঁ, দেখে কিছু একটা মনে হয়, কিন্তু কিন্তু বলছে কি ইয়াসাশি হিতোদাইও, কিন্তু সে হচ্ছে আসলে অনেক সদয় মানুষ, খুবই ভালো মানুষ। 3টা অপশন, কোয়াই মানে ভীতিকর ভয়ানক এরকম বোঝায়, কো আসৌ, কো আই সৌ, কোয়াই মানে হচ্ছে ভীতিকর, এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে সৌ মানে আপনি নিজের চোখে দেখে যখন সামনাসামনি দেখে যখন একটা আইডিয়া করবেন, তখন এটা হয় অ্যাডজেক্টিভের ই উঠে যাবে, না অ্যাডজেক্টিভের না উঠে যাবে, আর ভার্বের স্টিম ফর্ম বসবে। আর হচ্ছে যদি আপনি অন্যজনের কাছ থেকে শুনে যদি আইডিয়া করেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাডজেক্টিভের ই উঠবে না, এটা থেকে যাবে। আপনি যদি থার্ড পার্টি থেকে শুনেন তখন হচ্ছে প্লেন ফর্ম সোজেস হয়। তো এখানে বলছে কি মিতামি অর্থাৎ নিজের চোখে দেখা, মিতামি মানে বোঝা হচ্ছে চোখে দেখা, তার মানে এটা হবে 2 নাম্বারটা।
মিতামে মানে চেহারা না তার ফেস। ভাই গ্রামারটা আবার একটু এক্সপ্লেন করবেন? হ্যাঁ হ্যাঁ করবো। বলছে কি, মোরাতা সান ওয়া মিতামে ওয়া কুয়া সৌদা কেদো, যে চোখে দেখলে মানে তার চোখে দেখলে, হ্যাঁ মিতামে, বলছে কুয়া তো অমুক সান মুরাতা সান হচ্ছে মিতামে ওয়া কুয়া সৌদা কেদো, প্লেন ফর্ম দাকে প্লেন ফর্ম কেদো বসছে, যে উম, কুয়া সৌদা কেদো, সে দেখতে ভয়ঙ্কর কিন্তু ইয়াসাশি হিতোদাইও, কিন্তু সে মূলত হচ্ছে আপনার একজন মানুষ, মানে খুবই সদয় মানুষ। আর গ্রামারটা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে কোয়া সৌ বসছে, কোয়াই সৌ কেন বসলো না, এটা হচ্ছে যখন নিজের চোখে যখন আপনি দেখবেন, অর্থাৎ নিজের চোখে দেখে যখন কোনো কিছু আইডিয়া করবেন। এটা তো আমি অনেকবার বলতেছি আজকে মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে চোখে যখন দেখবেন, আপনি যখন চোখের সামনে কোনো কিছু ঘটতেছে, যেমন ধরলাম ওই লোকটা চোখের সামনে দেখে বোঝা যায় সে হচ্ছে অনেক ভয়ানক, কিন্তু আসলে তার দিলটা অনেক নরম। চোখে দেখে আইডিয়া করা। আবার ধরেন আপনার সামনে অনেক খাবার দাবার আছে, আপনি বলেন যে খাবারগুলো খুব ঐশী লাগছে, খুবই সুস্বাদু লাগছে, ঐশী সো, চোখের সামনে দেখে আপনি আইডিয়া করলেন। আপনি এই বাচ্চাটাকে দেখলেন খুব সুন্দর, যে খুবই সুন্দর বাচ্চা, মানে দেখে খুব ভদ্র বাচ্চা মনে হচ্ছে, এরকম সিচুয়েশন। বা ওর ড্রেসটা দেখলেন, ড্রেসটা আপনার কাছে খুব পছন্দ হইলো, আপনি বললেন যে তোমার ড্রেসটা তো দেখে খুব দামি মনে হচ্ছে। এরকম নিজের চোখে দেখে যখন একটা কথা বলবেন আইডিয়া করে, তখন হচ্ছে আপনার যে গ্রামারটা বলবে সেটা হচ্ছে এইটা। অর্থাৎ যদি ভার্ব থাকে, ভার্বের স্টিম ফর্ম সোদেস হবে। আর যদি না এডজেক্টিভ থাকে তাহলে না উঠে গিয়ে সোদেস হবে। আর যদি ই এডজেক্টিভ থাকে তাহলে ই উঠে গিয়ে সোদেস হবে। আর আরেকটা যে বলেছিলাম, থার্ড পার্টি থেকে শোনা। ধরেন আপনি শুনলেন যে আপনি শুনলেন কারো কাছ থেকে, আপনি শুনলেন যে ও একজন মানুষ, ও হচ্ছে জেএফটি পাস করে দিয়েছে, 250 পাইছে, আপনি নিজে চোখে দেখেন নাই। সেক্ষেত্রে হবে প্লেন ফর্ম সোদেস, অর্থাৎ তখন যদি ই এডজেক্টিভ থাকে তাহলে ইটা উঠবে না আর কি, কারণ প্লেন ফর্মে ইটা থেকে যায়, এটা উঠে না। বুঝতে পেরেছেন? এটা বলেছি আর কি। তাইলে বলছে কি, সেন্সেই, মোরাত আছেন ওয়া, হ্যাঁ মিতামে মানে বলেন। তো ওই যে ফেস বোঝায় না, চেহারা আর ভোকাবুলারি অর্থ। না, এরকমটা তো বোঝায় না। মিতামে মানে নিজের চোখে দেখা, এখানে দেখেন দেখার কাঞ্জিটা আছে না, মিতামে, এটা এক্সাক্ট গ্রামার, এক্সাক্ট বাংলা অর্থটা আপনি কি পড়েছেন জানি না, মানে সামনাসামনি দেখা, চোখে দেখা, এরকমটা বোঝায় আর কি। যেমন এখানে মেয়ের কাঞ্জি বাহ্যিক আছে, রূপ। দেখেন চোখের কাঞ্জি আছে। বাহ্যিক রূপ, এই যে সুন্দর ভাই হচ্ছে অনেক সুন্দর কথা বলে, মানে কথা শিল্পী, অপরাজেয় কথা শিল্পী শামসুর রহমানের মতো। তো এনিওয়ে এখানে দেখেন, এখানে কি বলছে, এই যে এটা হচ্ছে মেয়ে, চোখের কাঞ্জি আছে, মিতা মানে দেখা, এটা দেখার কাঞ্জি, চোখে দেখা, অর্থাৎ বাহ্যিক রূপ। বুঝছেন? বাহ্যিক রূপ, এটা এভাবে চিন্তা করবেন, এখানে চোখের কাঞ্জি আছে, দেখার কাঞ্জি আছে, তার মানে চোখে দেখা বোঝায়, বাহ্যিক রূপ বোঝায়। মুরাতা সানওয়া মিতা মেওয়া কোরা কোয়া সৌদা কেদো, যে উমুক স্থানের বাহ্যিক রূপটা বা তাকে নিজের সামনাসামনি দেখলে অনেক ভয়ানক, এই যে দেখেন ডাকাতের মতো মনে হয়, কিন্তু আসলে সে হচ্ছে একটা আমার মতো ভালো মানুষ। বুঝছেন? এই হচ্ছে বিষয়। তারপর ক্লিয়ার না হইলে ভাইয়া আপনি আমাকে নক দিয়ে, সবাই ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। 5 নম্বরে চলে যাই। ওয়াতাশি ওয়া মুরাসামা, আরে মুরাসাকি, ওয়াতাশি ওয়া মুরাসাকি, মুরাসাকি উইন গা সুকি দেস, যে আমি হচ্ছে মুরাসাকি উইন পছন্দ করি। তারপর হচ্ছে দানসু গা, আচ্ছা এটা একটা নাম, তাহলে কোনো একটা শিল্পীর নাম। যে ওয়াতাশি ওয়া উমুক, আমি হচ্ছে শাকিব খান, এটা ধরলাম, হ্যাঁ। ওয়াতাশি ওয়া শাকিব আইয়ুব খান গা বাচ্চু। সুকি দেস, আমি শাকিব খান, আয়ুব বাচ্চু, আচ্ছা শাকিব খান ধরলাম, আমাদের নাম্বার ওয়ান শাকিব খান। ওয়াতাশি ওয়া শাকিব খান গা সুকি দেস, আমি হচ্ছে শাকিব খানকে পছন্দ করি। দানসু গা কিছু একটা হবে, কাক্কুই দেশ, দানসু গা কিছু একটা হবে, কাক্কুই দেশ। একটা গ্রামার আছে শির গ্রামার, প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি কখন বসে? প্লেন ফর্ম সি কখন বসে? প্লেন ফর্ম সি বসে হচ্ছে আপনার, প্লেন ফর্ম সি বসে আপনি যখন একজন মানুষের সম্পর্কে একাধিক কিংবা একটা দুইটি বর্ণনা করবেন, তথ্য প্রদান করবো গুণ তখন বর্ণনা বসে। করবেন, তখন বসে। তাহলে আমরা যদি দেখি তিনটা অপশন, জোজু তো, জোজু তো এরকমটা হয় না, জোজু দা কে দো কাক্কুই দেশ, এরকমটা হয় না, যে দানসুগা জোজু দা কেদো কাকুই রে, জোজু তো ভালো, কাকুইও ভালো, দুইটা পজিটিভ, তাহলে এখানে কি কন্ট্রাস্ট হবে, বিপরীত হবে? কেদো মানে তো কন্ট্রাস্ট, কেদো মানে কিন্তু, কিন্তু মানে তো হচ্ছে বিপরীত বুঝাবে, এটা হবে না। এটা হবে প্লেন ফর্ম সি, জোজু দাসি, জোজু হচ্ছে না এর প্লেন ফর্ম হচ্ছে জোজু দা, জোজু দা তারপর সি বসছে, তাই এটা হচ্ছে প্লেন ফর্ম সি। ওয়াতাশি ওয়া অমুক সাকিব খান গা সুকেদাস, আমি সাকিব খানকে পছন্দ করি। দানসুগা জোজু দাসি, সে ডান্সও অনেক দক্ষ, ডান্সিং অনেক দক্ষ। দক্ষ, কাকুইশি, দেখতেও কি চমৎকার। প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি, মনে রাখবেন, সি যদি গ্রামারটা বসে এটাকে প্লেন ফর্ম বসবে।
তারপরে বলছে সুকিনি নাত্তা কিক্কাকে ওয়া কোন সাতু ও ঢেস দেশ। সুকিনি নাত্তা মানে পছন্দ লাগার যেই কিক্কাকে মানে অন্যতম একটা কারণ, কিক্কাকে মানে একটা অন্যতম কারণ এরকমটা বোঝাবে, গুরুত্বপূর্ণ কারণ বোঝাবে। সুকিনি নাত্তা কিক্কাকে ওয়া কনসার্ট ও কিছু একটা দেশ। তাহলে কনসার্ট মিতা কত দেশ, কনসার্ট দেখার বিষয়টা মিতা নো দেশ। কনসার্ট ও মিতা নো দেশ, মিতারা দেশ, তারা তো হবেই না, তারা হচ্ছে আপনার একটা কন্ডিশনাল ফর্ম বোঝাবে যে যদি যদি কনসার্ট দেখি তাহলে এরকমটা হয়, এটা তো হবে না। মিতা নো দেশ, ও মিতা নো দেশ, এটা মিতা কত দেশ, যেহেতু তার ভালো লাগাটা বিষয় আসছে যে তারকে আমার পছন্দ ভাই হয়েছে। কত দেশের আগে না ডিকশনারি ফর্ম হয়? হ্যাঁ হ্যাঁ, কত দেশের আগে ডিকশনারি ফর্ম হয় সেটা হচ্ছে আপনার যখন শখের ডিকশনারি কথা বর্ণনা প্লাস করা হবে। ভার্বের তারপর দুটোই হয়। দুইটাই হয়, হ্যাঁ দুইটাই হয়। এখন কত দেশ কখন ডিকশনারি ফর্ম হয়, যখন হচ্ছে আপনাকে কেউ আপনাকে ই করবে, মানে আপনাকে শখের নাম জিজ্ঞাসা করবে যে আপনার শখ কি, আপনি কি করতে চান, কি করতে পছন্দ করেন, তখন বলবে যে আমার শখের বিষয় হচ্ছে এটা বই পড়া, আমার শখের বিষয় হচ্ছে ঘোরাফেরা করা, রিউকো সুরু কত দেশ, হ্যাঁ হোনো ইউমো কত দেশ, তখন ডিকশনারি ফর্ম কত দেশ দিয়ে নিজের শখের বিষয়গুলো বলবেন। ঠিক আছে। আর কত মূলত হচ্ছে বিষয় বোঝায়, কত মূলত বিষয় বোঝায়। আপনি যখন শখের নাম বর্ণনা করবেন, আমি কিন্তু বলছিলাম যে তখন হচ্ছে ডিকশনারি ফর্ম কত দেশ। আর এমনিতে তো কতর আগে আপনার তাপন বসতে পারে, ডিকশনারি বসতে পারে, অনেক কিছু হইতে পারে ক্ষেত্র বিশেষে, তাই না? তো এখানে হবে তাপন বলছে কি সুকিনা সুকিনা সুকিনি উম, সুকিনি নাত্তা কিক্কাকে ওয়া, অর্থাৎ পছন্দ হওয়ার বা ভালো লাগার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কনসার্টু ও মিতা কত দেশ, মানে কনসার্ট দেখার বিষয়টা। হয়তো বা আপনি কনসার্ট দেখতে গেছেন, ওইখানে মনে করেন যে ওর গান ভাই, শুই না, আচ্ছা এখানে যে ওই যে মিতা মিতা হলো, এটা কি অতীতের কারণে হইতে পারে এখানে মিতা? হ্যাঁ কারণ কনসার্টটা তো অতীতে হয়েছে, মানে হয়ে গেছে, সে পছন্দ করছে বা এরকম ব্যাপার। এই যে মিতা কত, এটা কি তা, এটা কি মানে আপনার এই হয় না, মানে আপনার ফার্স্ট হয় না এটা, হ্যাঁ, এই হিসাবে মিতা হয়? বুঝি না ভাই, আপনার প্রশ্নটা বুঝি না, আপনি বলেন, ক্লিয়ারলি বলেন কি বলতে চাচ্ছেন, বলেন। মানে এই যে এখানে যে মিতা কত হইলো, তো এই মিতাটা কি, এটা কি পাস্টে অনুযায়ী কি মিতাটা বসলো? আমরা তো জানি হ্যাঁ সাধারণত হ্যাঁ, কতর পাঁচটি ক্ষেত্রে যে কনসার্ট সে দেখে ফেলছে। আপনি ধরেন বলছে। পিএসসি তে গেলেন কনসার্ট দেখতে, কনসার্ট দেখতে গেছেন, আপনি আইয়ুব বাচ্চুরে, আইয়ুব বাচ্চু তো মারা গেছে তাই না, ইয়া ধরেন এই যে নগর বাউল, কি জানি ওনার নাম, আহ জেমস 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 জেমস, হ্যাঁ হ্যাঁ, গুরু, আপনি গুরুকে দেখতে গেলেন, আপনি ধরেন গুরুর গান শুনেন নাই, কিন্তু হঠাৎ করে গান শুনতে শুনতে আপনি এই যে তার একটা আপনার অভিজ্ঞতা হয়েছিল, এই যে গানটা শুনলেন, এইটার কারণে ধরেন আপনি তারে পছন্দ করে ফেলেছেন। তো এই যে শুনছিলেন, শুনে পছন্দ করছেন, তো এই কাজটাকে আগে ঘটছে না, আগে ঘটছে কিনা, এটা তো আপনার একটা অভিজ্ঞতা, আগে ঘটছে, যেটা আগে ঘটে এটা তো পাস্ট ফর্মে হয়। তো মিতা তো পাস্ট ফর্ম, মিতা কত মানে তার অভিজ্ঞতা, মানে হয়েছিল, সে কনসার্টে গিয়েছিল আর কনসার্টটা দেখার কারণে তাকে পছন্দ করছে, তাই মিতা কত হবে। ঠিক আছে। সুকিনি নাত্তা কিক্কাকে ওয়া কনসার্ট ও মিতা কত দেশ, কনসার্ট দেখাটাই হচ্ছে তাকে ভালো লাগার প্রধান কারণ। আর না পেঁচাই ভাই, ঠিক আছে, বুঝছেন কি বড় ভাই? ঠিক আছে ভাই, আর একটা বোঝান। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা পরেরটাতে চলে যাই। এখানে কি বলেছে, আচ্ছা মানুষের নাম টি টি সান ওয়া, আসলে আমি কাটাকানায় পারি না ভাই, আমাদের কিছু বললেন না। অমুক সান ওয়া ঢেস ও কিতেই মাছ। আচ্ছা কিছু একটা পড়তেছে, এই যে কি মাছ মানে পৌঁছার কাঞ্জি, আবার পেই মাছ যেহেতু আছে মানে পরিধান করা বোঝাবে। এখন শরীরের উপরে কোমরের উপরে যেগুলো পড়ে এগুলোর সাথে এই কি মাছ শব্দটা ব্যবহার করা হয়। তিনটা অপশন দেখি, ওয়ান পিসু, ওয়ান পিসু, ওয়ান পিসু, আচ্ছা এটা তো ওয়ান পিসু না, এটা হচ্ছে ওয়ান পিসু। ও এটা ওয়ান পিস বুঝেছি আর কি, হ্যাঁ একটাই মাত্র পিস, মানে একটাই অংশ, তাই না, এটা ওয়ান পিসু। তাহলে অমুক সান ওয়া ওয়ান পিসু কিতেই মাছ, অমুক সান হচ্ছে ওয়ান পিসু পড়তেছে। আমরা সেন্সে এক নাম্বারটা হলো না, ওয়ান পিসটা কেন? এটা বানান ভুল ভাইয়া, বানান তো ওইরকম না, এটা তো ওন পিসু হয়ে গেছে, ওন পিসু হয়ে গেছে, ওয়ান পিসু হবে না, এটা হচ্ছে ওয়ান পিসু। ওকে ওকে। কাটাকানা বানান আর কি, কাটাকানা বানান, হ্যাঁ। আচ্ছা, নিহন্ন মাচিগা ইউরু তোতেমো ঢেস বিক্কুরি সীমাস্তা। জাপানের শহরটা হচ্ছে ইউরু তোতেমো, মানে রাতের বেলা অনেক কিছু একটা কারণে বিক্কুরি সীমাস্তা, অবাক হয়ে গিয়েছিলাম, হ্যাঁ অবাক হয়েছিলাম। তিনটা অপশন, আকা কুতে লাল হওয়ার কারণে, আকা রু কুতে, আকা রু কুতে মানে হচ্ছে ঝলঝলে উজ্জ্বল চকচক করার কারণে, তারপর হচ্ছে আকাই কুতে মানে লাল হয়ে গেছে সেই কারণে, এটা হচ্ছে আকা রুই কুতে, আকা রুই মানে উজ্জ্বল বোঝায়, ঝলঝলে চকচকে এরকম হচ্ছে আকা রুই, রুয়ের ই এর জিকিরটা ই উঠে গিয়ে কুতে হয়ে গেছে তে ফর্মে।
কারণ বোঝাবে। তাহলে নিহন্ন মাছি গা আকারুই কুতে, যে জাপানের শহরটা ইউরো তোতেমো আকারুই কুতে, রাত অনেক চকচক ঝকঝক, সেই কারণে বিক্কুরি সে মাসটা অবাক হয়েছিলাম। কাতৌসান ওয়া মেগানে ও দেশ। কাতৌসান হচ্ছে চশমা কিছু একটা আছে, মেগানের সাথে কি হয়, কাকে মাছ, তাই না? কাকেতেই মাছ পরিধান করে আছে, শীতেই মাছ, এটা তো হবে না, করা বোঝাবে। তারপরে যেটা হচ্ছে কৃত্রিম মাছ, মানে হচ্ছে এটা হচ্ছে শরীরের ইয়ার অংশে, ওই যে কোমরের উপরে যেগুলা পরে, একদম ওয়াগি আর কি, যেগুলা জাম্পার, টি শার্ট, সাতসু, এগুলার সাথে কি মাছ শব্দটা ব্যবহার করা হয়। তাহলে কাকে মাছ হবে, তাই না? কাতৌসান ওয়া মেগানে ও কাতেই মাছ, কাকেতেই মাছ, সেটা কাকেতেই মাছ, কাকে মাছ, হ্যাঁ, চশমা পরিধানের সাথে কাকে মাছ শব্দটা ব্যবহার করা হয়। তুমি দেখেন। তারপরে 10 নম্বর যদি প্রশ্নটা দেখি, আউন সান ওয়া আকাই হৌ আকাই বৌশি বৌশি ও কাবুত্তেই মাস। যে আউন সান হচ্ছে আপনার লাল টুপি পরে আছে, ও কালার আসছে, তাই না? আওই মানে হচ্ছে নীল, তারপরে হচ্ছে কুরুই, কুরুই মানে কালো, আর কুরাই মানে অন্ধকার, তাই না? কুরাই মানে অন্ধকার, কুরুই মানে কালো, আর কারাই মানে হচ্ছে ঝাল। তাই এটা হবে কুরুই, আর হচ্ছে আকাই মানে হচ্ছে লাল, তাইলে আমরা আকাই পেয়ে গেছি। এই যে ভাই, এই কারো বাসায় মনে করো ভাবি টাবির আওয়াজ শোনা দিতেছে, মাইক অন করে না ভাই, গুণা হবে, তোমরা বউয়ের শব্দ মানুষকে করেন না। যাই হোক, 11 নম্বরে কি বলতেছে, এই যে এই পাহাড়ে চড়তেছে, এ এবং বি কথা বলতেছে, বলছে কি, নিহন্দে দোন্না কতুগা সীতাই দেশকা, যে জাপানে কি ধরনের বিষয় করতে চান, কি করতে চান, এরকমটা বোঝাচ্ছে। দেন বি বলতেছে কিছু একটা বলে বলতেছে, ফুজিসান নি নবুত্তে মিতাই দেশ, যে ফুজিসানে চড়ে দেখতে চাই, অর্থাৎ পাহাড়ে ফুজিসান, যে ফুজি যে পর্বত, জাপানের ফুজি পর্বত, সেখানে সে চড়ে দেখতে চায়। 3টা অপশন, কিত্ত মানে নিশ্চিত ভাবে, এটা কতভাগ নিশ্চিত বোঝায়, যে 100% নিশ্চিত আমি ফুজিসানে চড়তেই চাই। তুই যাবি একটা কাজ করতে, তুই কি পজিশনে ধরতে যাবি? তোর কি এত সময় আছে? তারপরে যদি বেডে বলে কোনো সময় মিলে যায়, সেটা ভিন্ন কথা, কাজ করে তো জীবন জীবন বাঁচবে না। তাহলে এখানে কৃত্য তো হবেই না। আর পজিশন, এটা হচ্ছে নর্মাল বিষয় না, এটা বছরের 12 মাসই হচ্ছে খোলা থাকে না আমাদের সাজেকের মতো। তো এটা হচ্ছে চাইলেই ওখানে যাওয়া যায় না, এটা অনেক সময় বরফে আচ্ছন্ন হয়ে যায়, হ্যাঁ, অনেক কিছু হয়। তো কৃত্য শব্দটা এটার সাথে যাই না একেবারে। কৃত্য মানে 100% শিওর, শতভাগ নিশ্চয়তা বোঝাবে, যে নিশ্চয়ই। দেখি রে বা মানে যদি সম্ভব হয়, এটা হইতে পারে। তারপর তাসিকানি, তাসিকানি মানে হচ্ছে আপনার নিশ্চিত ভাবে, তাসিকানিটাও কিত্তুর থেকে একটু কম নিশ্চিত বোঝায়, কিন্তু হচ্ছে 100% নিশ্চিত বোঝায়, তার তাসিকানি মানে মোটামুটি অনেকটা নিশ্চিত বোঝায়। তো উত্তর হবে দেখি রে বা। কি হবে, নিহন দে দোন্না কোতোগা সেটাই দেশকা, জাপানে কি ধরনের বিষয় করতে চান। দেখি রে বা ফুজিসান নি নবুত্তে মিতাই দেশ, যদি সম্ভব হয় ফুজিসানে চড়ে দেখতে চাই, মাউন্ট ফুজি। কোরে ওয়া দারে নো শাসিন দেশকা, এটা কার ছবি? শাসিনের কাঞ্জি আসছে মিনাসান, সাচিন হবে না, এটা কি শাসিন, এটা তো হবে না, শাসিন মানে ছবি। আরে কি সুন্দর, এগুলো কি কি বলছে, আসুকো দে কোদোমো গা ভাই, নাট্টে মাস। ভাই বলেন। পাহাড়ে আরোহণ করতে হয় আর গাড়ি ঘোড়াতে চড়তে হয়। হ্যাঁ, এগুলো করতে হয়, রাইট। এখন এটা কি, ভাইয়া কিছু বলবেন কি, পরে কোনো লাইন টাইন আছে? আরে না সেন্সেই ক্লিয়ার। আচ্ছা ভাই, ঠিক আছে, মানে এগুলা একটু এড়িয়ে যাবেন ভাই, রেকর্ড হচ্ছে তো, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি যদি পরে শুনেন ব্রেকডাউন হবে, ওকে, ওনে অসুবিধা নাই, ঠিক আছে। আসুকনি কোদোমো গা নাত্তেই মাছ, নাত্তেই মাছ, নাকি মাছ মানে কান্না করা, কান্না করার কাঞ্জি আছে, নাকি মাছ কি আছে, কি আর গি, কি যদি থাকে তাহলে ইতে, আর গি যদি থাকে ই দে, তে ফর্মে হয়, তাই না? আসুকো দে কোদোমো গা নাত্তেই মাছ, ওখানে হচ্ছে আপনার বাচ্চারা কান্না করছে, ও তো ওরাই মাছ করতেছে, হাসতেছে, এই যে কাজটা নাইতেই করতেছে, মাস এটা হবে নাইতেই মাস নাইতে, নাইতেই মাছ, সরি সরি সরি, নাইতে না ইতেই মাছ, নাকি মাছ কি উঠে গিয়ে ইতে, না ইতেই মাছ, অর্থাৎ কান্না করছে, রাইট। আর ও কি করছে, রাগ করতেছে, রাগ করলা, ও রাগ করছে। তাহলে হলো কি, আসুকনি কোদোমোগা নাইতেই মাছ, ওখানে হচ্ছে বাচ্চারা, বাচ্চা কান্না করছে, তাহলে নাকি মাছ থেকে নাইতেই মাছ,
তার প্রেজেন্ট সিচুয়েশনে বসছে আর কি, কন্টিনিউয়াস ফর্ম। 14 নম্বরে বলছে কি, আহ তানাকা-সান ওয়া ইতসুমু শিরুই ফুকু ও ঢেস। তানাকা-সান হচ্ছে প্রায় সাদা জামা কিছু একটা করে। কিতেই মাস মানে আসে, নিতেই মাস মানে ঘুমায়, হ্যাঁ নেতেই মাস মানে ঘুমায়, আর এই যে কিতেই মাস মানে পরিধান করা। তো তানাকা-সান হচ্ছে সবসময় হচ্ছে সাদা পোশাক পরিধান করে। তারপর এগুচি-সান ওয়া কামিগা মিজিকাই দেস। এগুচি-সান হচ্ছে চুল, এই যে গা, বডি পার্টস এর সাথে গা পার্টিকেল হয় যে, চুল তো আমাদের বডির অংশ। এগুচি-সান ওয়া কামিগা মিজিকাই দেস, মানে তার কামি হচ্ছে, তার চুল হচ্ছে শর্ট, ছোট ছোট শর্ট। এটা হচ্ছে নাগাইয়ের কাঞ্জি, নাগাই মানে লম্বা। এটা হচ্ছে মিজিকাইয়ের কাঞ্জি, মিজিকাই মানে ছোট। আর যে তো ওই, তো ওই মানে দূরে, দূরে কোথাও আছি বসে। হুম। আনিতা-সান ওয়া তোতেমো ঢেস হিতো দেস। আনিতা-সান হচ্ছে অনেক কিছু একটা মানুষ, তিনটা অপশন ওই। আনিতা-সান হচ্ছে অনেক অনেক মানুষ। আকারুই মানুষ মানে খুবই উজ্জ্বল হাসি খুশি মানুষ, এরকমটা বোঝায় আকারুই। তারপর হচ্ছে নেমুই, নেমুই মানে ঘুমন্ত, ঘুমন্ত মানে ঘুমাইতেছে ঘুমাইতেছে এরকম মানুষ। তো মানুষের সাথে তো এই অ্যাডজেক্টিভটা যায় না আসলে, এই বিশেষণটা তো যায় না। তাহলে সুন্দর হচ্ছে আকারুই। হ্যাঁ, আনিতা-সান ওয়া তোতেমু আকারুই হিতো দেস। আনিতা-সান হচ্ছে অনেক হাসি খুশি উজ্জ্বল, হ্যাঁ এরকম টাইপের মানুষ। সুকিনা কাশো, কাশোর কাঞ্জি মিনাসান, এই যে উতা মানে গান, আর হাতের গাঞ্জি আছে, যে যে গান গায় এ তো মনে মনে করেন যে হাতের মধ্যে আপনার ইয়া লাগাই তো নাচতে থাকে। আমাদের একটা একটা নায়িকা আছে না, এই নায়িকা না, আরে গায়িকা, নাচে, লাফায় ব্যাঙের মতো। তো ওই রকম তো হাতের মধ্যে মনে করেন যে এরকম ইয়া নিয়ে মাইক নিয়ে তো নাচে, তো এই হাতের কাঞ্জিটা আছে, গানের কাঞ্জিটা আছে। তো এইভাবে মনে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার কাশো মানে গায়ক, যে গান গায়, সিঙ্গার বোঝায়। সুকি না কাশো ওয়া দারে দেশকা, পছন্দের গায়ককে। কাশো বানান আসছে আমরা দেখি নিচে থেকে, কেশো হবে না, কাসু হবে না, কাশো, এটা হচ্ছে 1 নাম্বারটাই হবে ইনশাল্লাহ। তারপরে কি বলছে, আনো হায়ু, হায়ু মানে নায়ক, এই যে আমাদের শাকিব খান, হায়ু অভিনেতা বোঝায় কি আর কি, যে আনো হায়ু ওয়া, যে ওই, ওই অভিনেতাটা এনগিগা জোজু দেস, যে অভিনয়ে খুবই দক্ষ। জোজুর কাঞ্জি আসছে, প্রথম কাঞ্জিটা পারি না, এখানে উপরের কাঞ্জি আবার মুখের কাঞ্জি আছে, এখানে উপরের কাঞ্জি আবার পায়ের কাঞ্জি আছে। আর এইটা হচ্ছে আপনার জোজোর কাঞ্জি, হ্যাঁ উপরের কাঞ্জি আবার হাতের কাঞ্জি। যে জোজো হয় তার হাতটাই কি হয় অনেক উপরে থাকে, যারা জোজো তাদের হাতটাই উপরে থাকে। তার মানে এখানে উপরের কাঞ্জি আর হাতের কাঞ্জি, জোজোর কাঞ্জি আমরা পেরে গেছি মিনাসান। নিহন্ন উতা ও শীতে মাস্কা, জাপানের গান জানেন কি, গান পারেন কি, উতার কাঞ্জি আসছে। কি তা হবে না, এই যে উতা ঠিক আছে, ফুতা তো হবে না, ফুতা মানে কি জানি, ফুতা মানে ঢাকনা। আসোকো দে তাত্তে, যে ওখানে তাত্তে মানে দাঁড়িয়ে, তাত্তে হানাশিতেইরু হিতোয়া দাঁড়িয়ে দেশকা, যে ওখানে দাঁড়িয়ে কথা বলছে যিনি তিনি কে। তাঁতি মাছ, তাত্তে কাঞ্জি আসছে মিনাসার। এটা তো ভুল, এটা তো ভুল। উম এটা 1 নাম্বার হবে, কি বলেন? জি ভাই, হ্যাঁ। ঠিক আছে, ওকে মিনাসান, আমরা 2 নম্বর লেসন শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এখন 3 নম্বর লেসনে চলে যাচ্ছি। অনেক সুন্দর ক্লাস হচ্ছে, তবে আপনি আমাদের ভাই, হাসির স্বাধীনতাটা কেড়ে নিয়েছেন, সেজন্য দুঃখিত। না, হ্যাঁ জানেন দেশ নেই না, তাই হেন দেশ নেই। তো যাই হোক, হাসির এই হাসি নিয়ে যে ঘটনা ঘটছিল, তো সেই কারণে আমরা হাসিটা বন্ধ করে দিয়েছি। আসলে রিয়াকশনের জন্য হয়তো একটা বিশাল ঝগড়া হয়েছিল। তো আমরা চাই না সেই 3য় বিশ্বযুদ্ধ আবার শুরু হোক। তো এই জন্য আমরা আপনাদের স্বাধীনতা কেড়ে নিয়েছি। এই পৃথিবীর সব থেকে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে হাসি, তো সেই হাসিটাকেই কেড়ে নিলাম। আমাকে আমাকে মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। এনিওয়ে, দাইজীব এনিওয়ে দাইও, একাই একাই হাসছেন, দাইজীব দাইও। একাই হাসি আমরা। আমরা 3 নাম্বার করতে ভাই ভাই, ক্লাস তো রেকর্ড হবে, ক্লাস রেকর্ড হবে কিনা জিজ্ঞাসা করবেন তো নাকি? ক্লাস কিন্তু রেকর্ড না হবে। না ভাই, এই যে কাঞ্জি কাঞ্জি পার্টটুকু একটু মানে আরেকটু তাড়াতাড়ি করলে ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা আমি তো চাচ্ছি তাড়াতাড়ি করতেই, তারপরে যদি রিপিট কোশ্চেন আসে ওকে সমস্যা নেই, আমরা শুরু করছি। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন বলছে কি, কিউয়া কিউয়া কুরুমা দে ঢেস নদে, যে আজকে হচ্ছে গাড়ি দিয়ে কিছু একটা করার কারণে নোমে 9 দেশ, যে পান করা যাবে না, পান করব না,
হ্যাঁ, পান করা যাবে না। নোমে নাইন্দেস, নোমি যদি থাকতো তাহলে পান করবো না হয়তো, নোমে নাইন্দেস মানে পান করা যাবে না, সক্ষমতা ফর্ম বোঝাচ্ছে, পটেনশিয়াল। ঠিক আছে, ই কলাম এ কলামে চলে আসছে। কিউ ওয়া কুরুমাদে কিছু একটা নদে, নোমে নাইন্দেস, তিনটা অপশন, কিতে নদে, তে ফর্ম নদে, এখানে ডিকশনারি ফর্ম নদে, কিরু নদে, কিতা নদে, এসেছি তাই। তার মানে কাজটা হয়ে গেছে অলরেডি, ওই 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 কনসার্টের বিষয়টার মতোই। কিউ ওয়া কুরুমাদে কিতা নদে, আমি আজকে গাড়ি দিয়ে এসেছি সেই কারণে নোমে নাইন্দেস পান করা যাবে না। তো এই গাড়ি দিয়ে আসছে ড্রাইভিং করে, ধরেন ওর কোনো ড্রাইভার নাই, এ যদি এখন পান করে তাহলে তো মনে করেন যে ও তো মনে করেন যে শেষ হয়ে যাবে। ও তাহলে জাপানে জন্ম হইলে কি হলো, আর উগান্ডাতে জন্ম করে লাভ নাই, ও যদি মারা যায়, ঠিক না? মারা গেলে তো সবাই পচে যাবো, কিংবা বিচার কার্য শুরু হবে, যাই মানে যার যেটা বিশ্বাস সেই অনুযায়ী কাজ হবে। তো তাইলেই বলছে যে কিউয়া কুরুমা দে কিতা নদে, যে আজকে হচ্ছে গাড়ি দিয়ে আসার কারণে বা এসেছি তাই, নোমে নাইন্দেস যে পান করা যাবে না, তাই কিতা নদে হবে। আর কিতে নদে, তে ফর্ম নদে, এখানে এটা তা যায় না, ডিকশনারি ফর্ম নদে, এটা হয়ে গেছে কাজটা অলরেডি, তাদের সেকেন্ড সিচুয়েশনের সেকেন্ড পার্টে আলাপ চলতেছে, তাই হচ্ছে কিতা নদীটাই পারফেক্ট। তারপরে বলছে কি ভেজিটারিয়ান, এই প্রশ্নটা আজকে একজন আসছে ভাই, আজকে একজন আসছে এই প্রশ্নটা, সে আমাকে ভয়েস দিয়ে জানিয়েছে, খেয়াল করেন। বলছে কি ভেজিটারিয়ান, ভেজিটারিয়ান কিছু একটা, বলছে নিকুয়া, নিকুয়া ইরে নাই নাই দে কুদাসাই, যে মাংস মেশাবেন না দয়া করে, মাংস ঢোকাবেন না বা ব্যবহার করবেন না দয়া করে। তাহলে ভেজিটারিয়ান না নদে, মুখস্থ করে ফেলেন, জানা করতে হবে না, দা কেদো, কেদো তো এটা হবে না, কেদো মানে কন্ট্রাস্ট বোঝায়, আগে ভালো পরে খারাপ, আগে খারাপ পরে ভালো, এরকমটা বোঝায়, কেদো হবে না। না নদে, নদের গ্রামার আসছে মেনাসান, ভেজিটারিয়ান না নদে, যে আমি ভেজিটেরিয়ান সেই কারণে, আমি সবজি প্রিয়, হ্যাঁ সবজি খোর সেই কারণে, নিকুয়া ইরে নাই দেখো দাসাই, যে মাংস মিশাবেন না, মাংস ঢোকাবেন না দয়া করে খাবারের মধ্যে, এরকমটা বলছে। তো নদের যে গ্রামারটা জেনে রাখবেন, নাউন বা না অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে না নদে বসে, নাউন না নদে, অথবা না অ্যাডজেক্টিভ না নদে বসবে নদের আগে। আর নদের আগে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের প্লেন ফর্ম বসবে, ইট উইল ডিপেন্ড অন দ্য সেন্টেন্স, যেটা কোনটা বসবে, তা ফর্ম বসবে নাকি ডিকশনারি ফর্ম বসবে, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। আর যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ইটা সহ বসবে, ঠিক আছে? ই অ্যাডজেক্টিভের সাথে যদি নদে বসে তাহলে ইটা সহ বসবে, প্লেন ফর্ম নদে আর কি, অর্থাৎ প্লেন ফর্ম নদে, নদের আগে প্লেন ফর্ম বসে, তাহলে প্লেন ফর্মে ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম হচ্ছে ই সহ বসবে। না অ্যাডজেক্টিভ বা নাউনের ক্ষেত্রে হচ্ছে না সহ বসবে, দা হওয়ার কথা ছিল নদের আগে, কিন্তু নরমালি কিন্তু প্লেন ফর্ম যদি বলতাম তাহলে দা হওয়ার কথা ছিল না অ্যাডজেক্টিভের সাথে বা নাউনের সাথে, ঠিক কি না? কিন্তু নদের ক্ষেত্রে এই দাটা না হয়ে না বসবে। আর যদি ভার্বের কথা বলেন, ভার্বের প্লেন ফর্ম বসবে। তো ভার্বের কোন ফর্মটা বসবে, প্লেন ফর্মের চারটা ফর্মের মধ্যে কোনটা বসবে, সেটা হচ্ছে বাক্যের উপর নির্ভর করবে। তাহলে মনে রাখবেন না ইনশাআল্লাহ, হ্যাঁ? নদের অর্থটা কি বাংলা অর্থ? কারণ বোঝাবে, কারণ কারণে আর কি। ভেজিটেরিয়ান না নদে, যে আমি ভেজিটেরিয়ান মানে আমি সবজি খাই, আমি সবজি পছন্দ করি সেই কারণে, হ্যাঁ মানে সে হচ্ছে আমিষ প্রোটিন সে খায় না, হ্যাঁ মাছ মাংস ডিম দুধ যেগুলো সেগুলো সে হচ্ছে খায় না, সবজি প্রিয়। বলছে ভেজিটারিয়ান না নদে, আমি ভেজিটারিয়ান হওয়ার কারণে, নিকুয়া ইরে নাই দে কোদাসাই, যে খাবারের মধ্যে হচ্ছে মাংস ব্যবহার করবেন না দয়া করে। হ্যাঁ, কারণ বোঝাবে, ভদ্রভাবে কারণ বোঝাবে। এ বলছে কি ওসুসুমে ওয়া নান্দেস্কা, যে আপনার আপনার সাজেশন কি, ওসুসুমেটা কি, ওসুসুমে ওয়া নান্দেস্কা, যে আপনার সাজেশনটা কি। নিনকি গা আরু ঠেস কারা আগে তেইশুকো দেশ, যে জনপ্রিয় আছে এরকমটা হলো কারা আগে সেট মিল, কারা আগে খাবার, হ্যাঁ কারা আগে মানে বারবিকিউ বা পুরা মাংস খাবার এই টাইপের কিছু একটা বোঝায়। ওইটার যে তেইশুকোটা বা ওইটার যে সেট মিলটা সেটা সে হচ্ছে ওসুসুমি করছে, অর্থাৎ সুপারিশ করছে, তাকে সাজেস্ট করছে যে তুমি ওইটা খাও, এটা মজা হবে। প্রশ্ন করছে ওসুসুমে ওয়া নান্দেস্কা, যে তোমার সুপারিশ কি, সাজেশন কি। বললো কি নিনকি গা আরু নোয়া, নোয়া কই আছে দেখেন তো, আমি তো বললেই ফেলাইছি মুখ দিয়ে, নোয়া। নিনকি গা আরু নোয়া, যে জনপ্রিয়তা আছে এমনটি হলো, এই নোয়া দিয়ে হচ্ছে একটা জিনিসকে হচ্ছে ফোকাস করা হয় খুব ভালোভাবে, এই জিনিসটাকে হচ্ছে উল্লেখযোগ্য করা হয়। যেমন কারাগে তেইশুকু, কারাগে তেইশুকুকে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে এই নোয়া, নোয়ার গ্রামারটা, হ্যাঁ ডিকশনারি ফর নোয়া। যে নিনকি গা আরু নোয়া, যে জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তা আছে এরকমটি হলো কারা আগে তেইশুকু দেশ, সেটা হচ্ছে কারা আগে তেইশুকু। এই যে যে জিনিসটা, এই জিনিসটাকে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য করে তুললো এই নোয়ার গ্রামারটা। আর এখানে নো মো আরেকটা আছে হবে না না, ভাই, নদে হবে না। হ্যাঁ সুকিজুনো রিওদে তাবেরারে নাইনদেস, ধর্মীয় কারণে খেতে পারি না। আবেরারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রিওদে, হ্যাঁ ওইটা আছে। শোকোজিনো রিওদে ধর্মীয় কারণে খেতে পারি না সেই কারণে করবেন না, হ্যাঁ ওইটাও আছে।
নদে, ওইটা মানে নদের গ্রামার, প্লেন ফর্ম নদে। আপনি যেটা বলছেন ওইটা মানে নদের গ্রামারটা ছিল। তাহলে এটা তো বুঝছেন নোয়া কেন হইলো, এটা মূলত এই এই কারাগে তেশুগোটাকে একটু উল্লেখযোগ্য করে তুললো, এটাকে মূলত ফোকাস করলো আর কি, যে জনপ্রিয়তা আছে এমনটি হলো কারাগে তেশুগু। হ্যাঁ, নিন কি গা আরু নোয়া, জনপ্রিয়তা আছে এমনটি হলো কারাগে তেশুগু দেশ। এই যে, নদে হলো না কেন সেন্সাই? জি, নদে হলো না কিসের জন্য? এই নদে কেন হবে, নদে তো কারণ অর্থ প্রকাশ করবে, জনপ্রিয়তা আছে কারণে। হ্যাঁ, কারাগে তেশুগু দেশ, এমনটা কি হয়? হয় না তো। যদি আমরা মিনিং করি, হ্যাঁ, নিন কি গা আরু নদে, জনপ্রিয়তা আছে সেই কারণে কারা আগে তেইশুকু দেশ, কারা আগে তেইশুকু হলো, কেমনটা হয়ে গেল না? এরকম তো নদে তো হবে না, এখানে তো নদে হয় না ভাই। আচ্ছা, তারপরে আমরা 4 নাম্বারটা যদি দেখি, এ এবং বি কথা বলতেছে। এ বলতেছে কি, গুহান্ন রিউ ওয়া ওমরি দেস্কা, যে ভাতের পরিমাণটা মানে বড় পরিবেশন দেব কি, যে ফুৎসু দে ওনেগাইশি মাস। আপনি যখন আপনার এটা করবেন, আপনি আপনার পছন্দটা জানাবেন, আপনি আপনার সিদ্ধান্তটা জানাবেন, আপনি কোনটি বেছে নেবেন দুইটার মধ্যে, তখন দে দিয়ে বলবেন। আপনাকে বললো টেবিলও আছে জাশিকিও আছে, আপনি কোনটা ব্যবহার করবেন? আপনি বলবেন কি টেবিরু দে ওনেগাইশি মাস, অর্থাৎ আপনি আপনার সিদ্ধান্তটা জানাবেন দে দিয়ে, পার্টিকেল দিয়ে। দোকানদার বলতেছে গোহান নো রিউয়া ওমরি দেস্কা, যে ভাতের পরিমাণটা বড় পরিবেশন দেব কি, অর্থাৎ এটা হচ্ছে ফুৎসু, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে হচ্ছে ওমরি মানে বড় পরিবেশন, আর এটা হচ্ছে ফুৎসু, ফুৎসু মানে হচ্ছে আপনার সাধারণ পরিবেশন আর কি, ছোটটা। তো বলতেছে গোহান্নরি ওয়া ওমরি দেস্কা, যে ভাতের পরিমাণটা কি বড় পরিবেশন দেবো? বলছে ফুৎসু দে ওনেগাইশি মাস, মানে তার সিদ্ধান্ত জানাচ্ছে যে ফুৎসু দে ওনেগাইশি মাস, যে আমাকে সাধারণটা দিয়ে দিন দয়া করে। এ বি কথা বলতেছে গোহান ওয়া ওকাওয়ারি দেশ, ওকাওয়ারি দেখি মাস ভেষ, যে গোহান ওয়া যে ভাতের পরিমাণটা ওকাওয়ারি দেখি মাস কিছু একটা প্রশ্ন করছে। দেন বিউ তো দিচ্ছে হাই দেখি মাস, যে হ্যাঁ পারা যাবে। হ্যাঁ পারা যাবে। তাহলে বলছে গোহান ওয়া ওকাওয়ারি দেখি মাছ ডিশ, মানে ভাত যতবার খুশি ততবার নেওয়া যাবে কি, এরকমটা বলবে। তারপর দ্বিতীয় জন কনফার্ম করতেছে যে হ্যাঁ দেখি মাছ, হ্যাঁ করা যাবে। তিনটা অপশন, ইও ইও দিয়ে হচ্ছে কনফার্ম করা বোঝায় তথ্যটাকে। তো ও তো কনফার্ম করতে পারবে না, ও তো হচ্ছে কাস্টমার, সে কি ওই দোকানের মালিক যে কনফার্ম করবে যে ভাত হচ্ছে যতবার খুশি ততবার দিবি? এটা তো হয় না। ইও নে মানে রিকনফার্ম করা, রিকনফার্ম করা ইও নি। আর নো মানে অন্তত রবা এর, তাই না? গোহান ওয়া ও কাওয়ারি দেখি মাস ইও নে, যে ভাতটা হচ্ছে যতবার খুশি ততবার নেওয়া যাবে, তাই না? মানে ও জানে জিনিসটা, তারপরে হচ্ছে আবার কনফার্ম হয়ে নিচ্ছে, কারণ যদি কোনো কারণে ভুলে বেশি খাওয়ার কারণে আবার টাকা দিতে হয়। এরকম সিরিয়াস পার্সন আছে না আমাদের আশেপাশে, তো এরকমটা আর কি, রিকনফার্ম হওয়া, জিনিসটাকে তথ্যটাকে ভালোভাবে জানা, আরো ভালোভাবে ঝালাই করা। যে বলতেছে গোহানোয়া ওকাওয়ারি দেখি মাস নে, দেখি মাস ইও নে, যে ভাত যতবার খুশি ততবার নেওয়া যাবে, তাই তো? আঙ্গুলটা দেখেন কেমনে বলতেছে, হাই দেখি মাস, যে হ্যাঁ পারা যাবে। ও কাই কি ওয়া, যে বিলের কথা বলতেছে, যে বিল কখন দিবে বা বিল কি করবে, এরকমটা বলতেছে। যে ও কাই কি ওয়া মানে বিলের বিষয়। বলছে বেতসু বেতসু দে ওনেগাইশি মাস, যে আলাদা আলাদা করে দিন দয়া করে। জাপানে কিন্তু এই যে আলাদা আলাদা, ওরা দুইজন একসাথে খাইছে, খুব বন্ধুত্ব, কিন্তু টাকা দেওয়ার সময় তোরটা তুই দিবি, আমারটা আমি দেবো, টাকার ক্ষেত্রে কোনো নাই, মানে কোনো ভালোবাসা নাই, টাকার ক্ষেত্রে কোনো খাতির নাই, দুঃখিত খাতির নাই। তো এই যে ও বেতসু বেতসু মানে আলাদা আলাদা করে দেওয়া, তাহলে বেতসু বেতসু দে ওনেগাইশি মাস। হ্যাঁ, ও কাই কেই ওয়া বেতসু বেতসু দে ওনেগাইশি মাস। ওকে, এ বি কথা বলছে। এ বলতেছে কি ইয়াকিতে পার্টিকেল হলো শুকু, কেন? যে পার্টিকুলার কেন, এই যে যে আলাদা আলাদা দিন দয়া করে সিদ্ধান্ত জানাইলো একটু আগে, যেমন সিদ্ধান্ত জানাইছিল যে কি জানি কি দিতে বলছিল একটু আগে, দে টেবিল। ওনেগাইশি মাস। এটা তো পড়ছিলাম বেতসু বেতসু নিয়ে এটাই আলাদা শুধু আলাদা দিতে করে। গেছিল। হ্যাঁ, কারা ওই আগে জন্য তেইশ? বলছি আমি দেখছি দেখছি নিয়ে পার্টিকেল করছিলাম তো। না আপনি ভুল পড়ছিলেন ভাই, বেতসু বেতসু দেই ছিল, এই বেতসু দেই বেতসু হবে নি স্যার। ছিল না ভাই, নি ছিল না বড় ভাই, আপনি বেতসু বেতসু দে, হ্যাঁ যিনি নি পাইছিলেন ভাই, আজকে আপনি আপনি হচ্ছে একা একা নিজের ইচ্ছা মতো পিটাবেন, শাস্তি দিবেন, যে তুই ভুল করলে কেন, ভুল মাথার মধ্যে এখানে ঢুকাই যা দিচ্ছি। আছে, যা আছে এখানে সব মুখস্থ করতে হবে, মুখস্থের কোনো বিকল্প নাই। এক্স্যাক্টলি, একদম একদম মুখস্থ করে ফেলতে, মানে বুঝতে হবে, আমার কথাটা জাস্ট হালকা করে বুঝেন, তারপর মুখস্থ করে ফেলেন, কোনো কথা নাই, এর বাইরে কিছু নাই। এগুলো আপনি জানেন যদি তাহলে আপনি পাস, আর এগুলো যদি না পারেন তাহলে আপনি মনে করেন যে সমস্যা।
ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থের মতো করে ফেলতে হবে, ভাই যেটা বলছে এটাই সত্য। 7 নম্বরটা পড়ি। উম ইয়াকি তেইশুকু, এটা কি, ইয়াকিনিকু মানে ভাজা মাংস, ইয়াকিনিকু তেইশুকু ওয়া ইকাগা দেসু কা, যে ভাজা মাংসের খাবারের সেট মিলটা কেমন হয়? বলছে যা ঢেস, তাহলে এটাই দিন, এরকম হবে। সোরে দে শিমাস, সোরে ও শিমাস, সোরে নি শিমাস। আচ্ছা ভাই, যিনি বলছিলেন যে নি ওনেগাই শিমাস, এটা বলেন তো ভাই, এটা উত্তরটা কি হবে? সরে নিশমাস। এক্স্যাক্টলি, সোরে নিশিমাস মানে নিজের সিদ্ধান্ত জানানো। নিশিমাস, নিশিমাস মানে নিজের সিদ্ধান্ত জানানো, যে আপনি কোনটা বেছে নেবেন, হ্যাঁ কোনটা করে নেবেন, আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইয়াকিনিকুতেই সুকুয়া ইকাগা দেসু কা, ভাজা মাংসের খাবারের সেট মিলটা কেমন হয়? বলছে যা সোরে নিশিমাস, তাহলে সেটি নেওয়া যাক বা সেটি নিব, কনফার্ম করছে। আরে এটা কি আসছে? পিনাত্তো ভাই, পিনাত্তো। পিনাৎসু, দুঃখিত, পিনাৎসু। আরে পিনাৎসু তাবে না ইন্দেস্কা, যারে আপনি কি বাদাম খান না? পরে বলতেছে কি আরে রোগী গা আরুন দেশ, যে আমার হচ্ছে আপনার আরে নাচছো রোগী আছে। নাচছো। হ্যাঁ? ওই শুধু নাৎসুরা লেখছে, পিনাৎসুরা লেখে নাই, নাৎসু লেখছে শুধু। আমি তো নাৎসু বলছিলাম, আজ anyway, আরে নাৎসু তাবে না ইন্দেস্কা, যে আপনি কি নাৎসু খান না, মানে বাদাম কি খান না? বলছে কি আরে রোগী গা আরুন দেশ, বলছে আমার হচ্ছে বাদামে অ্যালার্জি আছে। তাহলে নাৎসু মানে হচ্ছে বাদাম। তো এই যে নাৎসু হচ্ছে এটা, আর এটারে বলে হচ্ছে কি ওয়াসাবি। ওয়াসাবি, ওয়াসাবি। আর এটা হচ্ছে নেগি, নেগি মানে হচ্ছে সবুজ পেঁয়াজ, পেঁয়াজ পাতা আর কি, পেঁয়াজের ঠুস। এটার এটার মূল উচ্চারণ হবে নাত্য। না না না, নাত্তো না ভাই, নাত্তো যেটা ওটা ভিন্ন একটা খাবারের নাম। নাত্তোটা হচ্ছে আপনার সয়াবিন, সয়াবিন টবিন দিয়ে এক ধরনের একদম মানে মানে খুবই পিছলা টাইপের একটা খাবার বানানো হয়, ওইটা হচ্ছে নাত্তো। আর এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে নাৎসু, নাৎসু নাৎসু আর কি, নাৎসু মানে হচ্ছে আপনার ইয়া। ঠিকই আছে, নাচছো, এটার নামই নাচছো। আচ্ছা বাদ দেন। সে কি ওয়া কাউন্তা তো জার্সি কি, এটা ইম্পর্টেন্ট, সবাই একটু মনে রাখেন। সে কি ওয়া বলছে আসন, কাউন্তা তো জার্সি কি, দোচ্চি গা ইউরুশি দেসু কা, যে আপনি কোনটি চান, কোনটি আপনার পছন্দ। 3টা ছবি দেখেন ভাই। প্রথম যে ছবিটা হচ্ছে তেবুরু, টেবিল, যেটা আমাদের দেশে আমরা যেভাবে খাই, টেবিল আছে সামনে পিছে, হ্যাঁ ওই একে অপরকে দেখে দেখে যেভাবে খাই, টেবিল, এটা টেবু, এটা বলে তেবুরু। আর জাপানের খাবারের স্টল গুলাতে এরকম একটা আছে, যেটা হচ্ছে যে সামনে হচ্ছে আপনার দেয়াল থাকবে, দেয়ালের মধ্যে টিন মারা এক ধরনের হচ্ছে এরকম টেবিল, এক পাশে হচ্ছে আপনি এভাবে বসে খাবেন, সামনে হচ্ছে আপনার দেয়াল থাকবে। আর এটাকে বলে হচ্ছে কাউন্তা। এই ধরনের যে দোকানটা, এটাকে বলে কাউন্তা। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ছবিগুলো ইম্পর্টেন্ট আর কি জেএফটির জন্য। তাহলে এটা টেবিল যেটা সবাই চিনি, তেবুরু। কাউন্টা কোনটা, যেটা হচ্ছে সামনে দেয়াল থাকবে, পিন মারা থাকবে এরকম ই টেবিল, আপনি হচ্ছে দেয়ালের দিকে তাকায় তাকায় এইভাবে বসে খাবেন, এটাকে বলে কাউন্টা। আর আরেকটা হচ্ছে জার্সিকি, জার্সিকি হচ্ছে জাপানের ঐতিহ্যবাহী খাবার, আপনি বসে বসে আপনি হচ্ছে একদম মানে হ্যাঁ মাটিতে যে বেছানো যে পাতানো আসন, সেখানে বসে খাবেন, এটা হচ্ছে জার্সিকি। তো জাপানের বড় বড় রেস্টুরেন্ট গুলাতে তিনটাই থাকে আর কি, হ্যাঁ। তো এটা আপনারা দেখবেন। বলছে কি সে কি ওয়া কাউন্টা তো জার্সিকি, বলছে আসন হচ্ছে কাউন্টারও আছে, জার্সিকিও আছে, দোচ্চি গা ইউরোশি দেসু কা, আপনি কোনটি চান? আচ্ছা তাহলে কাউন্টার আসছে, তাহলে কাউন্টারের ছবি কোনটা বলেন? নিবান। দুই নাম্বারটা, দুই নাম্বারটা, দুই নাম্বারটা। ওকে, ঠিক আছে। সুমিমাসেন ঢেসো মিচেতে কোদাসাই, যে মাফ করবেন কিছু একটা দেখান দয়া করে। 3টা অপশন, মাতা, তারপর এটা কি বলছে, নেকো তো, নেকো, আরে নেনিকো, তারপর হচ্ছে মেনু। এটা হচ্ছে মেনু, মেনুটা পেরে গেছে। মেনু মানে হচ্ছে আপনার মেনু দেখান দয়া করে। সুমিমাসেন মেনু মিচেতে কোদাসাই, আপনি খাবারের দোকানে গিয়ে বলবেন মাফ করবেন আমাকে মেনু দেখান দয়া করে। এই যে আপনাদের প্রিয় দোকানের একটা ছবি চলে আসছে। কুপন ওয়া ঢেস নো তো কি ও মিশতে কোদাসাই, এই কুপনটা হচ্ছে কিছু একটা সময় দেখান দয়া করে। এই হিগাওয়ারি, হিগাওয়ারি মানে হচ্ছে প্রতিদিন পরিবর্তন হয়, বিশেষ স্পেশাল আইটেম এরকমটা বোঝায় হিগাওয়ারি। ইউয়াকু মানে বুকিং, বুকিং করার সময় দেখান দয়া করে। কাইকে মানে বিল, কাইকে মানে কি বিল, এটা কিন্তু আপনারা পড়েছেন অলরেডি, এখানে কিন্তু লেখা আছে বিল দেওয়ার সময় এই কুপনটা দেখাইতে হয়, হ্যাঁ। এটা যদিও ভালো আসে নাই, উত্তর হবে হচ্ছে কাইকেই। কুপন ওয়া কাইকেই নো তোকি মিসে, তোকি মিসে মাস, যে কুপনটা হচ্ছে বিল প্রদানের সময় দেখাবেন, তাহলে আপনার কাছে কিছু কম রাখবে। ইরাশ্বাই মাসে, আহ ইরাশ্বাই মাসে, বলছে কি নান মেই সামা দেস কা, সামার কাঞ্জি আসছে মিনাসান, সামা মানে হচ্ছে আপনার কতজন গ্রাহক। সানেরও বেশি পোলাইট হচ্ছে সামা,
নর্মালি তো আমরা সান বলি, জনাব। সানকে আরো বেশি পোলাইট ভদ্র বলে সামা। ইরাশাই মাসে নান মেই সামা দেশকা, সামা কই আছে? সান নিন সামা, এই যে 1 নাম্বার। ইউ ইয়াকু ওয়া শীতেই মাসেন, বলছে বুকিং করিনি। ইউ ইয়াকু মানে বুকিং বোঝায়, 1 নাম্বার হচ্ছে ইউ ইয়াকু কাঞ্জি। ইউ ইয়াকু মানে বুকিং করা, সংরক্ষণ করা, এরকম আমরা বোঝাই। আর এটা হচ্ছে আপনার রেন রাকু। রেন রাকু মানে হচ্ছে আপনার যোগাযোগ, যোগাযোগ, ইউথ মানে কন্টাক্ট। পরিকল্পনা, কন্ট্যাক্ট। রাইট। মিসেনো নাকাওয়া কিনিয়েন দেস মানে দোকানের ভিতরে ধূমপান নিষেধ। ধূমপান কিনিয়েন, নিষেধ। কিয়েন, কিনইয়েন, কিনেন, কিনিয়েন, 2 নাম্বার কিনিয়েন। তারপর হচ্ছে কি গো চুমন ওয়া ওকিমারি দেস কা, যে আপনি কি অর্ডার করেছেন, সিদ্ধান্ত কি অর্ডার করবেন সিদ্ধান্ত নিয়েছেন কিনা। চুমন বানানো আসছে মিনাসান, চুমুন, চুমন, চুমুন কোনটা হবে বলেন তো? 3 নাম্বার ভাই। রাইট। বলছে কি নমিমনু ওয়া, বলছে ড্রিঙ্কস কি করবেন। ওয়াতাশি ওয়া নামাবিরু, আমি হচ্ছে কাঁচা মদ খাবো। আচ্ছা, প্রথম হচ্ছে সাকি বা আগের কাঞ্জি, এটা হচ্ছে নামা কাঁচার কাঞ্জি, এটা হচ্ছে মাটির কাঞ্জি বা শনিবারের কাঞ্জি, দৈবী। তারপরে বলছে সালাদা ওয়া ওকাওয়ারি জু দেস, যে সালাদ হচ্ছে যতবার খুশি ততবার নেওয়া যাবে স্বাধীনভাবে। জু এর কাঞ্জি কোনটা বলেন? এই যে 1 নাম্বার, 3টা পার্ট থাকবে, উপরে টুপি, আবার এখানে উপরে টুপি, এভাবে মনে রাখবেন। এটা আমি ভুল করতাম আমি যখন পড়তাম, ঠিক আছে? সালাদ 3টা পার্ট, পরিবর্তন ফ্রি। পরিবর্তন ফ্রি। ওকাওয়ারি জু মানে যতবার খুশি ততবার আপনি নিতে পারবেন। পরিবর্তন বলতে এটাই, সালাদ আপনি যতবার খুশি ততবার চাইবেন, এই বেটা একটু সালাদ দিই, আর আপনার দিয়ে যাইব। হ্যাঁ, আপনি ধরেন 10 টাকার ভাত অর্ডার করবেন, 30 টাকার সালাদ খাই ফেলবেন। এটাই জো আর কি, যতবার খুশি ততবার রিফিল করা যাবে। জো মানে দিন পাবে। কোন রিউরি ওয়া জিউনি ও সুকাত্তি মাছ, এই খাবারে হচ্ছে গরুর দুধ ব্যবহার করা হয়, এটা গরুর মাংস, আর এটা হচ্ছে ডিম তামাগো, আর এটা হচ্ছে আপনার গরুর দুধ। কোন মিছে ওয়া গোহান গোহান গা ওইসি দেশ নে, যে এই দোকানের খাবার হচ্ছে অনেক সুস্বাদু, ভাত। নমি মনুর কাঞ্জি, ভাত কোনটা? 2 নাম্বার। গোহানের কাঞ্জি 2 হচ্ছে দই। নাম্বার। কাঞ্জি পারেন তো সবাই? ও ঢেস ওয়া আচিরা দেশ, কিছু একটা বলছে ওইদিকে। আরিগাতো গোজাই মাস্তা, যে ধন্যবাদ। তারপর হচ্ছে কাইকেই মানে বিল, ও কাইকে ওয়া আচিরা দেশ, যে বিলটা হচ্ছে এদিকে, ধন্যবাদ, এটা হইতে পারে। উকিতসুকে মানে হচ্ছে আপনার বোঝায়, মানে রিসেপশন। রিসিপশন ডেস্ক। তারপর হচ্ছে আপনার এটা কি? তোকেই তোকেই মানে ঘড়ি, এক্স্যাক্টলি তোকেই ঘড়ি। তাহলে এটা ওকাই কি ওয়া আচিরা দেশ, বিল হচ্ছে এদিকে, ধন্যবাদ, দোকান কর্মী বলে। দেন ওয়া বানগো ও অনেগাইশি মাস, যে আপনি আপনার নাম্বার বলুন দয়া করে, মোবাইল নাম্বার বলুন দয়া করে। দেন ওয়া বানগো, বানান কোনটা? দেন ওয়া হানগো হবে না, দেন ওয়া বানগো হবে না, দেন ওয়া 3 নাম্বার। হানগো। আলহামদুলিল্লাহ, আমরা 3য় অধ্যায়টা শেষ করতে পেরেছি। আমরা এখন 4র্থ অধ্যায়ে চলে যাব। স্যার একটু মাইকটা ওনাদের অফ করতে রাখতে বললেন স্যার। হ্যাঁ, আমি আসলে বলতেছি ভাই, আপনি ভাই একটু যে বোঝার চেষ্টা করেন। ভাই শুনুন, যে একজন একজন আছে শুধু মাইক অন করে রাখে, শুধু খালি কথা বলতেছে, মানে আপনার কথা শুনবো কি ওনার কথা শুনতেছি। এটা ঠিক না ভাই, ভাই এটা ঠিক না, এটা করেন না ভাই। স্যার তাহলে এখানে সবাই তো তো শুধু বিরক্ত হবে। আপনি বলবেন, আমরা সবাই শোনার কথা, কিন্তু এখানে ওনারা মাঝখানে যদি উত্তর বলে তাহলে তো স্যার আমাদের ডিস্টার্ব হয় স্যার, এটা তো বুঝতে ভাই হবে সবাই ওনাদের। মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। ওকে, আমি অল মিউট করে দিলাম। মিউট অল। অফ কি করে দিব ভাই? অফ করে দিব? জি স্যার, অফ করে দেন জি স্যার, ভাই, অফ অফ করে করে দেন। দেন স্যার, অফ করে দেন স্যার। অফ করে দিলে আবার আপনাদের সাথে বেশি বেয়াদবি হয়ে যায় কিনা, আমি ছোট মানুষ। আচ্ছা যাই হোক, স্যার আমি এর যাই হোক আগেও আমি স্যার আপনি অফ করে ক্লাস করেছেন, ওইটাই ঠিক ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখন অফ করে দিচ্ছি। ও, টার্ন ভিডিও অফ করে দিচ্ছি, টার্ন অন দি মাইক্রোফোন। আচ্ছা ভাই, আমি আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নিলাম হাসির স্বাধীনতার পরে, এই জন্য সুমিমাসেন, হ্যাঁ, আয়ামারি মাস, ক্ষমা প্রার্থনা করে আয়ামারি মাস। এই আয়ামারি মাস কিন্তু আজকে একজনে আসছিল ভাই। আয়ামারি মাস মানে নর্মালি সুমি মাসের মানে মাফ চাওয়া। ছোটখাটো ভুল করছেন তখন বললেন কি সুমি মাসেন, কিন্তু একদম কঠিন লেভেলের মাফ চাওয়া, আপনার ধরেন মাথাটা একেবারে আপনার হাঁটুর নিচে চলে যাবে, এরকম মাফ চাওয়ার ক্ষেত্রে আয়ামারি মাস হবে। এটা আজকের একজনে আসছিল, তো আয়ামারি মাস মনে রাখবেন। সমস্যা হচ্ছে এখন একবারে আপনাদের কোনো শব্দই শুনতেছে না, মনে হচ্ছে নাই, পৃথিবীতে কেউ নেই, আমি একা, চারিদিকে নির্জন নীরবতা, ধুধু মরুভূমি, আশেপাশে মানে ভূত পেতনির বসবাস, কেউ নাই, আমি একা। হ্যাঁ, যাই হোক, একাই একাই থাকি, একাই একাই ভালো। একা থেকেই ভালো কিছু জানা যায়। জীবনের গভীর জীবন বোধ করার জন্য একাকিত্ব খুব
বেশি ইম্পর্টেন্ট। যেমন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পড়াচ্ছি, ভালো ইনকাম করতেছি, যেমনই হোক নিজের পড়াও পড়ছি করতেছি। বাট একটা সময় ছিল আমি 1000 মানুষের সাথে চলতাম, আমার পিছনে মোটামুটি 200-300 পোলাপান থাকতো সব সময়, বা যেখানে চায়ের বিল হয়ে যেত 2000 টাকা। একটা সময় ছিল, তখন নিজেকে বুঝতাম না, অনেক কিছু করতে পারতাম না, অনেক ক্রিয়েটিভিটি টাইম দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছু শিখতে পারছি, এআই নিয়ে কাজ করতে পারি, ছোটখাটো কম্পিউটার, বেসিক কম্পিউটার নলেজ থেকে শুরু করে মোটামুটি 2-3টা ভাষা, অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। তো এই জন্য একাকিত্ব প্রয়োজন আছে, সেই একাকিত্ব থেকে আজকে আবার একাকিত্ব নিয়ে পড়া শুরু করছি। আমরা 4র্থ অধ্যায় আমরা এখন শুরু করছি আল্লাহর নাম নিয়ে। জেড বুক লেসন 4, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম। 1 নম্বর প্রশ্ন, কোন চিকাকুনি ঐশী মিছে গাড়ি মাস্কা, যে এর আশেপাশে সুস্বাদু খাবারের দোকান আছে কি? আনো চিকাকো নারা, কোন চিকাকো নারা, যে যদি এর আশেপাশের কথা বলেন তাহলে কিছু একটা বুঝবে। 3টা অপশন, সুশি হানা গা ওসুসো মেদেস, যদি আশেপাশের কথা বলেন তাহলে সুশি হানাটা কি হচ্ছে আমি, মানে একটা দোকানের নাম, এটা কি হচ্ছে আমি সাজেস্ট করি। তারপর হচ্ছে একটা দোকানের নাম নিশিমাস, এটা আমি করব। আপনি যখন নিজে করবেন, নিজে সিদ্ধান্ত দিবেন, তখন নিশিমাস হয়, একটু আগে বলেছিলাম, এটা হবে না। হায়াকু ইকু তো ই দেসিও, যে দ্রুত যাওয়া ভালো হয়। এখানে বলছে কোন চিকাকোনি ঐশী মিছে গাড়ি মাস্কা, যে এর আশেপাশে সুস্বাদু খাবারের স্টল আছে কি? দেন হবে কি কোন চিকাকো নারা, যদি এর আশেপাশের কথা বলেন তাহলে ওইটি ভালো হয়। তাহলে ওশি হানাগা ওসুসুমেদেস, তাহলে হচ্ছে ওশি হামাগাটাই আপনাকে সাজেস্ট করছি। কোন চিকাকুনি ঐশী মিছে গাড়ি মাস্কা, এর আশেপাশে সুস্বাদু খাবারের দোকান আছে কি? কোন চিকাকো নারা, যদি এর আশেপাশের কথা বলেন। ও সুশি হানাগা ওসুসুমেদেস, তাহলে আমি সুশি হানাটাকে সাজেস্ট করছি। আর এই নারাটা কেন বসছে না স্যার? কন্ডিশনাল ওয়ার্ড অর্থে, হ্যাঁ, কন্ডিশনাল অর্থ শর্তমূলক শব্দ, যদি সেটির কথা বলেন, যদি নিকটের কোনো কিছুর কথা বলেন। কোন চিকাকো নারা, নাউন অথবা না অ্যাডজেক্টিভের সাথে নারা হবে, ঠিক আছে। ভার্ব যদি থাকতো তাহলে তারা হইতো, তাই না, তারপর রা। আর যদি ই থাকতো, কি বলে, যদি ই অ্যাডজেক্টিভ থাকতো তাহলে হয়তো কেরেবা। এটা হচ্ছে কন্ডিশনাল ফর্মের গ্রামার, এগুলো আপনাদেরকে আমি পড়াবো, আরো বিস্তারিত পড়াবো ইনশাল্লাহ। এগুলো আমি বানাচ্ছি, গ্রামার নিয়ে কাজ করতেছি, এক্স ওয়াই জেড সবগুলো এক করতেছি। আচ্ছা, পরের যে ছবিটা বলছি কি, তেনপুরা সুয়ো নি ঢেস তাবে তাবে মাসো। তেনপুরা হচ্ছে সুয়ো, সুয়ো মানে হচ্ছে সস বোঝাচ্ছে। তেনপুরা হচ্ছে সয়োতে কিছু একটা করে খাওয়া যাক। 3টা অপশন, সুকে রু, সুকে তে, সুকে তা, এটা হবে সুকে তে, একটা কাজ করে আরেকটা কাজ করা, তখন প্রথম কাজের সাথে তে ফর্ম হয়। তেনপুরা ওয়া সুয়ো নি সুকে তে তাবে মাসো, তেনপুরাটা হচ্ছে সসে ডুবিয়ে তারপর খাওয়া যাক বা খাই চলো। টমাটুয়া নানিমো ঢেস তাবেতে কোদাসাই, বলছে টমেটোটা হচ্ছে কিছুই না করে খেতে বলছে। নানিমো কাকেতে, কিছুই না ছিটিয়ে, এরকমটা হয় না। নানিমো কাকে নাকুতে, নানিমো কাকে নাই দে, এটা হবে নানিমো কাকে নাই দে, ঠিক আছে। কি হবে, টমাটুয়া নানিমো কাকে নাই দে তাবেতে কোদাসাই, টমেটোটা হচ্ছে কিছু না ছিটিয়ে খান দয়া করে। নানিমো আছে তো তাই কিছু না দিয়ে বুঝাবে। সন্নানি তাকসান শিও ও ঢেস দামে দেশ, বলছে এত বেশি একসাথে মানে মশলা, শিও মানে হচ্ছে লবণ, বলছে লবণ, শিও মানে লবণ। সন্নানি তাকসান শিও ও ঢেস দামে দেশ, বলছে এত বেশি লবণ একসাথে হচ্ছে দামে, মানে পুরোপুরি নিষেধ, কঠিন ভাবে নিষেধ দামে। আর দামের আগে গ্রামার আপনাদের শিখেছিলাম চা দামে বা যা দামে। চা দামে বা যা দামে, ছোট সূত্রে হয় তে ফর্মে, যেখানে সেখানে হচ্ছে চা দামে। আর উন দে হয়, হ্যাঁ, মিনি বিড়ালের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার যা দামে হয়। তাহলে দামে যেখানেই পাবেন দেখবেন চা বা যা আছে কিনা অপশনের মধ্যে, চা বা যা যদি থাকে তাহলে সেটি বসিয়ে দেবেন। যেমন এখানে কি আছে, কাকে তে, তে ফর্ম, কাকে তেমু, তেমু ফর্ম, কাকে চা, এই যে চা, দামে থাকলে চা আর যা হবে। এটা হচ্ছে পুরোপুরি নিষেধ, কঠিন ভাবে নিষেধ বোঝাবে। সন্নানি তাকসান শিও ও কাকে চা দামে দেশ, বলছে এত বেশি একসাথে, এত বেশি হচ্ছে আপনার লবণ ছিটানোটা হচ্ছে আপনার নিষেধ, মানে ছিটানো যাবে না, কঠোর ভাবে নিষেধ। তারপরে বলছে কি, মাঝে সুবা ওয়া ইউকু ঢেস তাবেতে কোদাসাই, মাঝে সুবাটা হচ্ছে ভালোভাবে কিছু একটা করে তারপরে খাইতে বসে। 3টা অপশন, মাঝেরু কারা, মাঝে তে কারা, মাঝে তা কারা, এটা হবে মাঝে তে কারা। ভার্বের তে ফর্মের সাথে কারা, মানে একটা কাজ করে আরেকটা কাজ করা সব বোঝায়, একটি কাজ করে আরেকটি কাজ করা বোঝায়, তাই ভার্বের তে ফর্মের সাথে কারা হবে। তাহলে মাঝে সুবা ওয়া, মাঝেতে কারা, ইউকু মাঝেতে কারা, ভালোভাবে মিশিয়ে তারপর তাবেতে কোদাসাই, খান দয়া করে। এই যে ইউকো সুবা, এটা হচ্ছে আপনার মোটা নুডলস বোঝায়।
তারপরে বলছে মিক্স টু ফুরাইতো তেইশুকো ওয়া তোতেমো ঐশী কাত্তাদেস, যে মিক্স ফুরাইতো তেইশুকোটা মিক্স ফ্রাই যে খাবারের সেট মিলটা সেটা অনেক ঐশী ছিল, সুস্বাদু ছিল। তারপর কিছু একটা হবে এখানে, তারপর ওয়াতাশিনি রিউ গা ও কাত্তাদেস, কিন্তু আমার পরিমাণটা অনেক বেশি ছিল। তাহলে মিক্সড ফ্রাইডো ফ্রাই মানে খাবারের ভাজা পোড়া খাবারের যে মিলটা সেট মিলটা সেটা অনেক মজা ছিল, কিন্তু হচ্ছে তার পরিমাণটা অনেক বেশি ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটু পজিটিভ বোঝাচ্ছে, এটা একটু নেগেটিভ বোঝাবে। এত বেশি ছিল সে খাইতে পারতেছিল না, এটা একটা নেগেটিভ বিষয়। তো কারা মানে জন্য, কারা মানে জন্য বোঝাবে যে খাবারটা হচ্ছে অনেক সুস্বাদু ছিল সেই জন্য আমার পরিমাণটা অনেক বেশি ছিল, এটা হয় না। গা গা মানে কন্ট্রাস্ট বোঝায়, বিপরীত বোঝায়। শি তো প্লেন ফর্ম শি হয়, সেটা ভিন্ন বিষয়, এখানে হবে না। তাহলে মিক্সড ফ্রাইড তেইশুকো ওয়া তোতেমো ঐশী কাত্তাদেস গা, মিক্সড ফ্রাইড তেইশুকোটা মানে ভাজা পোড়ার যে মিলটা সেটা হচ্ছে অনেক মজার ছিল, কিন্তু আমার পরিমাণটা বেশি ছিল। তারপর হচ্ছে তেমাকি, তেমাকি জুশি ওয়া মানে হাতে পাকানো সুশি এটাকে বলে। তেমাকি, তেমাকি জুশি ওয়া নুরিনো উয়েনি গোহান, গোহান্তো সাশিমি ও নোসেতে। বলছে নুরিনো উয়েনি, অর্থাৎ নুরি মানে এই যে কালো যে কাগজটা আছে সেটাকে নুরি বলা হয়। এই নুরিটা, এই নুরিটার উপরে মানে এটা সামুদ্রিক কোন একটা শৈবাল টৈবাল দিয়ে বানানো হয় হয়তো। তো এটার উপরে গোহান্তো সাশিমি ও নোসেতে, অর্থাৎ ভাত এবং সাশিমি এগুলো হচ্ছে রেখে তারপরে কিছু একটা করে খাওয়া হয় তাবে মাছ। তো আপনারা জানেন সুশি কিন্তু রোল পাকিয়ে খাওয়া হয়, এগুলো বানিয়ে এটা একটা এর মধ্যে রেখে এটা কিন্তু রোল করা হয়, গোল করা হয়, মানে রোল রোলার টাইপের বানানো হয়। তো এটাকে বলা হয় মাকি মাছ। মাকি মাছ মানে গোল রোল করা, রোল করা বোঝায় মাকি মাছ। তিনটা অপশন ইরেতে মানে ঢুকিয়ে, মাইতে মানে মাকি মাছের কি, কি ইতে হয়ে গেছে মাইতে, মাজেতে মানে মিশিয়ে, তাহলে এটা হবে কি মাইতে, অর্থাৎ রোল করে। তাহলে তেমাকি জুশি ওয়া নুরিনো উয়েনি গোহান তো সাশিমি ও নোসেতে। তেমাকি জুশিটা হচ্ছে অর্থাৎ নুরির উপরে ভাত এবং সাশিমি রেখে মাইতে তাবে মাছ, অর্থাৎ রোল করে খাওয়া হয়। ঠিক আছে, তাহলে মাকি মাছ থেকে আসছে মাইতে। মিয়ানমা, কি বলেছে এটা, মিয়ানমার ইউরি ওয়া ইরু ইরোনা ঢেস ও সুকাই মাছ, মায়ানমারের খাবারে বিভিন্ন ধরনের এই যে মশলার ছবি দেওয়া আছে, মশলা ব্যবহার করা হয়। যে মিয়ানমার ইউরি ওয়া ইরু ইরোনা কিছু একটা ও সুকাই মাছ, তিনটা অপশন। সুপাইসু, সুরাইসু, সিপাইসু, এটা হবে সুপাইসু মানে হচ্ছে মশলা। তাহলে মায়ানমারের রান্নায় ইরু ইরোনা সুপাইসু ও সুকাই মাছ বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। শাকিল নামে একজন কল দিচ্ছে, কে যেন। আচ্ছা, আমি আমার যদি আমি আমার কথা যদি না শোনা যায় আমাকে একটু আল মামুন ভাই বা কেউ একজন আমাকে একটু কনফার্ম করেন ভাই, হ্যাঁ, কারণ কল দিলে মনে হয় যেন আমি হারিয়ে গেছি। ওকে, আমরা যদি 9 নম্বর প্রশ্নটা দেখি, বলছে কি, হ্যাঁ ক্লিয়ার ভাই, ওকে ধন্যবাদ ভাই। বলছে কি আহ তামিন শোওয়া, তামিন শোওয়া গোহান, গোহান, গোহান্ত, গোহান্ত মামে ও ঢেস রিউরিদেস। তাহলে এটা একটা খাবারের নাম বলছে, এই খাবারটা হচ্ছে আপনার ভাত এবং মামে, মামে মানে মটরশুঁটি, ভাত এবং মটরশুঁটি ও রিউরিদেস। তাহলে ভাত এবং মটরশুঁটির একটা রান্না। তাহলে কি রান্না, ছবিটা দেখেন ভাই, ছবির যে রান্নার ছবিটা কিন্তু আপনারা পড়েছেন, এটা হচ্ছে কম তেলে ভাজা, হালকা তেলে ভাজা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আপনার ইতামে, ইতামেতা, ইতামে, ইতামে মানে হালকা তেলে ভাজা। আর যদি ডুবো তেলে ভাজা হইতো তাহলে এটা তো আগে মাছ, আগেরু, আগেরু মানে ডুবো তেলে ভাজা। আর নিরু, নিরু মানে হচ্ছে আপনার ঝোল ঝোল দিয়ে রান্না করে যেটা, এটা হচ্ছে নিরু। আরেকটা আছে সেটা হচ্ছে আপনার খাবারের মধ্যে এই যে মুসু, মুসু মানে হচ্ছে ভাপে রান্না করা। আপনারা যে মোমো খান না, মোমোটা যেমন ভাপে রান্না করে, সেটা হচ্ছে মুসু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে অল্প তেলে ভাজতেছে। হ্যাঁ, ভাত আর এইরকম মুড়ি টুড়ি ভাজে না এই টাইপের আর কি। তো ভাত এবং মামে অর্থাৎ মটরশুঁটি এগুলো যে আমাদের বিভিন্ন ক্যাম্পাসে যে বিক্রি করা হয় না, এগুলো আর কি। তো এটা হবে ইতামে, ইতামে। তাহলে দেখেন তিনটা অপশন, ইতামে তা মানে কম তেলে ভাজা, আগেতা, আগেতা মানে ডুবু তেলে ভাজা, ইউদেতা মানে সেদ্ধ করা বোঝায়। হ্যাঁ, ইউদে মাছ মানে সেদ্ধ করা। তাহলে এটা উত্তর হবে ইতামেতা। তাহলে একটা খাবারের নাম বলছে সেটা হচ্ছে গুহান্ত মামে ও ইতামেতা রিউরেদেস। তাহলে ভাত এবং যে মটরশুঁটি সেটি হচ্ছে আপনার মানে কম তেলে ভাজার একটা মানে একটা ভাজা পড়া একটা খাবার আর কি, ইতামেতা। তো মনে রাখবেন ভাই, ইতামেতা মানে হচ্ছে অল্প তেলে ভাজা, আর ডুবো তেলে ভাজা হচ্ছে আগেরু, আগে মাছ। আর সেদ্ধ করা হচ্ছে ইউদে মাছ। আর হচ্ছে নিরু মানে হচ্ছে আপনার ঝোল দিয়ে রান্না করা। আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে আগেরু মানে ডুবো তেলে ভাজা। এই খাবারের বিষয়গুলো এই যে চলে আসছে গো, চলে আসছে। করে ওয়া বুতানিকু তো ইউনিকু
নিতে সুকুরি মাছ, যেটা হচ্ছে আপনার বুতানিকো এবং গরুর মাংস দিয়ে হচ্ছে রান্না তৈরি করা হয়। প্রথম যে ছবিটা দেখেন ভাপে রান্না করা, এটা হচ্ছে মুসু বুঝায়। দ্বিতীয় যে ছবিটা হচ্ছে আগেরু বুঝায়, আগেরু। আগেরু মানে কি? আগেরু মানে হচ্ছে ডুবো তেলে ভাজা, এই যে চিংড়ি ভাজতেছে ডুবো তেলে। 3 নাম্বার যে ছবিটা হচ্ছে নিরু বোঝায় ভাই, ঝুল দিয়ে রান্না করা, যেটা সিদ্ধ করে রান্না করা হয়, ঝুল ঝুল দিয়ে যেগুলো রান্না করে না, এটাকে বোঝায় হচ্ছে আপনার নিরু। এই নিরুর হচ্ছে আপনার এই তে ফর্মে বসছে আর কি, নিতে নিতে বলছি করে ওয়া বোতানিকো তো ঘিউনিকো নিতে সুকুরি মাছ, যেটা হচ্ছে আপনার বোতানিকো এবং গরুর মাংস হচ্ছে আপনার এই ঝুল ঝুল করে রান্না করা হয় বা সিদ্ধ করে রান্না করা হয়। আচ্ছা, তারপর একটা ছবি আসছে, এটা তো সম্ভবত ম্যাপ একটা। আমরা দেখি কি বলছে। ইরোদরি ক্যাফে, ও ইরোদরি ক্যাফে চলে আসছে। ইরোদরি ক্যাফে নি ইকিতাইন দেস গা, যে ইরোদরি ক্যাফেতে যেতে চাই কিন্তু এই যে উন দেস গা মানে তার হেল্প প্রয়োজন, তার নির্দেশনা প্রয়োজন যে সে কিভাবে ইরোদরি ক্যাফেতে যাবে। ইরোদরি কাফে নি ইকিতাইন দেস গা। দেন দ্বিতীয় জন বলতেছে কি, কোকো কারা আরইতে গোফুন দেস, এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট। ঘেস আরিমাস, তারপর আজ কিছু একটা আছে বললো। চিজু মানে ম্যাপ, তোচি তোচি মানে হচ্ছে জমি, কানবান কানবান মানে হচ্ছে আপনার পোস্টার বা এটাকে কি বলে, যে রাস্তার পাশে থাকে না সাইনবোর্ড, সাইনবোর্ড মানে কানবান। তাহলে যে এই ছবিটা যে আছে, এই ছবিটা কি একটা এটা তো ম্যাপই দেখা যায় তাই না, আমরা যখন গুগল ম্যাপ দেখি তখন তো এরকম থাকে, তাহলে এটা আমরা চিজু ধরে নিচ্ছি, এটা হচ্ছে চিজুর ছবি। চিজু মানে ম্যাপ। বলছে ইরোদরি পার্কে যেতে চাই কিন্তু কোনো তার হেল্প প্রয়োজন, তাই উনদেস গা দিয়ে বলছে। কোকো কারা আরুইতে গো ফুনদেস, এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট। চিজু গা আরিমাস মানে চিজু আরিমাস, ম্যাপ আছে। মাজু এসাইও কিত্তে কোদাসাই, প্রথমে হচ্ছে আপনি সবজি কাটুন দয়া করে, কিত্তে। কিরি মাছ থেকে আসছে, হ্যাঁ, কিরি মাছ থেকে কিত্তে আসছে, কাটতে কিত্তে করতে, এটা হচ্ছে কিত্তে। তারপরের প্রশ্নটাতে কি বলেছে, আহ, রি- আহ, এটা কি বলেছে, রিউয়া করে দে ই দেশকা। আচ্ছা, এটা কি ইয়াসাই, সবজির কাঞ্জি তাই তো। ইয়াসাই নো রিউয়া করে দে ই দেশকা, বসে সবজির পরিমাণটা এটুকুই কি ঠিক আছে? এটুকু কি ঠিক আছে? যে রিও মানে পরিমাণ বোঝাচ্ছে। তাহলে প্রথম যে কাঞ্জিটা হচ্ছে সীমার কাঞ্জি, সীমা মানে দ্বীপ। তারপর দ্বিতীয় এটা হচ্ছে আপনার নাৎসু, নাৎসু মানে হচ্ছে গ্রীষ্মকাল। পরে যেটা আছে রিও, রিও মানে হচ্ছে আপনার পরিমাণ। তাহলে ইয়াসাইনো রিওয়া করে দেই দেশকা, সবজির পরিমাণটা কি ঠিক আছে কিনা জিজ্ঞাসা করছে। 14 নম্বরে বলতেছে কি, কাওয়ানো নাকানি, কাওয়ানো নাকানি যে নদীর ভিতরে ইয়াসাই তো নিকো ইরেমাস। ও কাওয়া মানে চামড়া বোঝাচ্ছে এখানে, হ্যাঁ, চামড়া চামড়া মানে যেটা একটা পার্টিশন আর কি। ধরেন একটা খাবারের পার্টিশন হইতে পারে, পুরীর পার্টিশন বা সিংহার পার্টিশন ধরেন। কাওয়ানো নাকানি অর্থাৎ চামড়ার ভিতরে, ইয়াসাই তো নিকো ইরে মাছ অর্থাৎ সবজি এবং মাংস ঢুকান। ইরে মাছ, ও পার্টিকেল আছে তো ভাই, তাই ইরে মাছ হবে। যদি গা পার্টিকেল থাকতো তাহলে হয়তো হাইরি মাছ শব্দটা বসতো। তাহলে হাইরে মাছ এটা হবে না। উড়ে মাছ মানে বিক্রয় করা, এখানে হবে না। ইরে মাছ মানে ও পার্টিকেল আছে ইরে মাছ, যে চামড়ার ভিতরে হচ্ছে আপনার সবজি এবং মাংস ভরবো। তারপরে বলছে কি সাকানামো আহ ইয়াকি মাসো, যে মাংস মানে মাছটাও কি ভাজা যাক, ইয়াকি মাসো মানে ভাজা যাক। তাহলে ইয়াকি মাছের কাঞ্জি প্রথমটা, বাকি দুটো হচ্ছে ভুল। বাকি দুটো ভুল, প্রথমটা হচ্ছে একই মাছের কাঞ্জি, মানে ভাজা পোড়ানো এরকমটা বোঝায়, গ্রিল করা। কোন রিউরি ওয়া তাকসান আবুরা ও সুকাই মাছ, এই খাবারে হচ্ছে অনেক তেল ব্যবহার করা হয়। আবুরার কাঞ্জি মিনাসান, এটা হচ্ছে সুগার, সাতো মানে চিনি, শিও মানে হচ্ছে লবণ সল্ট। এই যে আবুরার ছবি, আবুরা মানে তেল। নাত্তো নো তাবে কাতা ও ওশিয়েতে কোদাসাই, নাত্তো খাবারের পদ্ধতিটি আমাকে শিখিয়ে দিন। তাবে কাতা মানে খাওয়ার পদ্ধতি, কাঞ্জি কাতার কাঞ্জি এটা, তাবে মানে এটা, তাবে কাতা। বাকি দুইটা ভুল। তারপরে বলছে কি শিও ও কাকেতে কাকেতে তাবে মাছ, যে হচ্ছে কি লবণ ছিটিয়ে খান দয়া করে। তাহলে মিনাসান শিওর বানান কোনটা? চিও হবে না, শিও 2 নম্বরটা, এটা জিও। কোনো মিছে ওয়া আজিমো নেদানমো ভেজ দেশ, বলছে এই দোকানের স্বাদ ও এবং মূল্য ও মানে দাম ও, নেদান মানে দাম, দামও কিছু একটা দেশ। মানজুকো দেশ সন্তুষ্ট এটা হবে। জোজো দেশ মানে দক্ষ তো হয় না। বেনরি দেশ সুবিধাজনক, দাম সুবিধাজনক হয় না, দামে সন্তুষ্ট হওয়া বোঝায়। কোনো মিছে ওয়া আজিমো নেদানমো মানজুকো দেশ, এই দোকানে হচ্ছে স্বাদ এবং দাম দুইটাই হচ্ছে কি সন্তোষজনক, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাক্টরি। ওয়াতাশি ওয়া ইউকো কোনো
কোন শোকু তেইশুকু তেইশুকু ঢেস নি কিমাস। তাহলে বলছে ওয়াতাশি ওয়া ইউকো, আমি হচ্ছে প্রায়ই এই তেইশুকু ইয়া, তেইশুকু ইয়া বোঝা হচ্ছে খাবারের দোকান, এই খাবারের দোকানের সাথে তেইশুকু ইয়া এই শব্দটাই বসে, তেইশুকুর সাথে মিশে বসে, মিশে শব্দটা বসে না, হ্যাঁ। তেইশুকু ইয়া অর্থাৎ খাবারের দোকান বোঝায়। ওয়াতাশি ওয়া ইউকো কোন তেইশুকু ইয়া নি কিমাস, আমি হচ্ছে প্রায়ই এই খাবারের দোকানে যাই। যাক আলহামদুলিল্লাহ আমাদের কোনো ভুল যায় নাই। আমরা আজকে চলে যাব আজকের সর্বশেষ লেসন, লেসন 5-এ চলে যাব ইনশাআল্লাহ। যে বইয়ের থেকে বেশি পড়া ঠিক হবে না। উফ, কতজন আছে দেখি ভাই ব্রাদার? 77, 77। ওকে, আমরা লেসন 5টা এখন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। লেসন 5টা শেষ করে ফেলবো। আর আপনারা যারা নতুন আজকে পড়েছেন বা যারা পুরাতন আছেন, তারা অবশ্যই আমাদের ক্লাসটা দেখার পরে আবার একা একা দিবেন, যাতে একটাও ভুল না যায়। এবং শুধু ভুল যাওয়ার ক্ষেত্রে না, যাতে হচ্ছে বুঝেন, বুঝে বুঝে যাতে করতে পারেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে টেস্ট আবার দিবেন। শুধু এটা না, আজকে যে মেইন টেস্টটা ছিল সেটার তো আমি রেকর্ড ক্লাস দিয়ে দিলাম। ওই রেকর্ড ক্লাসটা দেখার পরে আপনি হচ্ছে আবার পরীক্ষাটা দেবেন। যারা বিশেষ করে যারা নতুন আছেন, মার্কস 150-এর কম পাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা ক্লাসটা দেখবেন একবার, ক্লাসটা দেখার পর আবার দেবেন। দেখবেন যে কিছুটা বেশি পাইছেন, 2-3 দিন পর আবার দেবেন। এভাবে যদি আপনি নিয়মিত দিয়ে অভ্যাস করেন, আপনার ভয় কেটে যাবে ইনশাল্লাহ। একটা সেকেন্ড একটু পানি ভাই। ওকে, লেসন 5 শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বসে কিয়োতো, কিয়োতো ওয়া ফুরুই মাচিদে, যে কিয়োটোটা হচ্ছে পুরাতন শহর এবং বা সেই কারণে বলছে কি ওতেরা ইয়া জিনজাগা তাকসান ঢেস ইয়ো। তাহলে গা পার্টিকেল আছে মিনাসান, গা পার্টিকেল আছে, গা পার্টিকেল থাকা মানে হচ্ছে এটা পটেনশিয়াল ফর্ম বোঝাবে। পটেনশিয়াল পার্টিকেল হচ্ছে গা পার্টিকেল, গা পার্টিকেল থাকাই মানে পটেনশিয়াল ফর্ম হবে, সক্ষমতা ফর্ম বোঝাবে, হ্যাঁ। তো কিয়োতো ওয়া কিয়োটোতে ফুরুই মাচিদে পুরাতন হওয়ার শহর হওয়ার কারণে ওতেরা ইয়া জিনজাগা তাকসান কিছু একটা ইয়ো বলছে, ওতেরা এবং জিনজা অর্থাৎ মন্দির এবং শিন্তো মন্দির, এগুলো হচ্ছে অনেক বেশি কিছু একটা করা যায়। মিয়ে মাস মানে দেখা যায়, মিসে মাস মানে দেখানো, দেখাই, আর মিরারে মাস মানে দেখা যায়, সক্ষমতা ফর্ম। মি রারে মাস, ভার্বের স্টিম ফর্মের সাথে রারে মাস হয়ে গেছে, ভার্বের স্টিম ফর্মের সাথে রারে মাস হয়ে গেছে, মানে এটা হচ্ছে পটেনশিয়াল ফর্ম হয়ে গেছে। কারণ কি? কারণ গা পার্টিকেল আছে। কিয়োতো ওয়া ফুরুই মাচিদে ওতেরা ইয়া জিনজাগা তাকসান মিরারে মাস, যে টোকিওটা হচ্ছে পুরাতন শহর হওয়ার কারণে ওতেরা এবং জিনজাটা হচ্ছে অনেক বেশি দেখতে পারা যায়। আর 2 নম্বর প্রশ্নে যদি চলে যাই, বলছে কি দোন্না তোকরুনি ইকিতাই দেস্কা, যে দোন্না তোকরুনি, দোন্না তোকরুনি ইকিতাই দেস্কা, যে কি ধরনের জায়গায়, কোন ধরনের জায়গায় যেতে চান। তার হচ্ছে ইচিনেন ঢেস তোকরুগা ইদেস, মানে ইচিনেন মানে সারাদিন, ইচিনিচি দুঃখিত, ইচিনিচি মানে সারাদিন কিছু একটা করা যায় এমন জায়গাটা ভালো হয়। তাহলে ইউকুরি সুরু ইউকুরি দেকিরু ইউকুরি দেকিতা, এটা হবে ইউকুরি দেকিরু, অর্থাৎ ইউকুরি দেকিরু মানে ইচি নিচি ইউকুরি দেকিরু তোকরুগা ইদেস, মানে সব সময় মানে সারাদিন হচ্ছে আপনার ইউকুরি করা যাবে, আরাম করা যাবে, এরকম একটা জায়গাটা হলে ভালো হয়। তাই এখানে মিনাসান শুরু না বলে দেকিরু বসছে, কারণ কি এটা পটেনশিয়াল ফর্ম হবে, যে করতে পারা যায়, সারাদিন আরাম করতে পারা যায় এমনটা বোঝাবে। আরাম করি এরকমটা না, আরাম করতে পারা যায়। ইচি নিচি ইউক করি দেখিরু, সারাদিন আরাম করতে পারা যায়, তো করো গাইদেস ভালো হয়। এই যে খাইতেছে, ওর হাটা করছে কি দেখছেন? আচ্ছা, হোক্কাইদোর কাঞ্জি আসছে মিনাসান, হোক্কাইদো দে শিনসেন না কানিয়া সাকানা ঢেস তাবেরারে মাস। তাহলে তাবেরারে মাস আছে ভাই, পটেনশিয়াল ফর্ম আছে, পটেনশিয়াল পার্টিকেল মানে তো গা পার্টিকেল, তাই না? তো বলছে হোক্কাইদো দে, হোক্কাইদোতে শিনসেন না কানিয়া সাকানা গা তাবেরারে মাস, পটেনশিয়াল ফর্ম আছে তাই গা পার্টিকেল অবশ্যই হবে। ওকিনাওয়া দে, যে ওকিনাওয়াতে স্নোকুরিঙ্গু দেকিরু ঢেস কিকোয়ে মাস, হ্যাঁ। কি বলছে, আরে কি কি মাস্তা মানে শুনেছিলাম, কি কি মাস্তা মানে শুনেছিলাম। বলছে ওকিনাওয়াতে, ওকিনাওয়াতে স্নোকোরিঙ্গু গা দেকিরু মানে স্নোকেলিং করা যায় এরকম কিছু একটা
আছে, এটা হচ্ছে শুনেছিল। হ্যাঁ, কি কি মাসটা শুনেছিল, আপনি কারোর কাছ থেকে কিছু শুনেছিলেন, কেউ কিছু বলেছিল, এরকম ক্ষেত্রে শেষে মাসটা এরকম তা ফর্ম বসবে। আর ছোট সুতে হবে, ছোট সুতে হবে, কই আছে নো হবে না, কারা হবে না, ছোট সুতে। এটা হবে ছোট সুতে কি কি মাসটা। তাহলে কি বললো, আমি আরেকবার বলি, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি সুন্দর করে বলি। যে আপনাকে কেউ একজন বলেছিল কোন একটা কথা, অথবা আপনি কারো কাছ থেকে শুনেছিলেন, এই ধরনের বাক্যের ক্ষেত্রে ছোট সুতে আর শেষে তা, মাসতা এরকম ফর্মটা হবে। আর এর আগে হবে ছোট সুতে। তো এটা যদি পড়ি, ওকি নাওয়া দে স্নো করিঙ্গুগা দেকিরু দেকিরুতে কি কি মাসটা, যে ওকিনাওয়াতে স্নোকেরিং করা যায় বলে শুনেছিলাম, এরকমটা বোঝাচ্ছে। কারো কাছ থেকে শুনেছেন বা কেউ বলেছিল, এরকম ক্ষেত্রে ছোট সুত্তি হবে, তারপর শেষে মাস্তা ফর্ম হবে। তারপর হচ্ছে কি কেশি কিমো সুগুকু ঢেস ইয়ো, যে কেসি কিমো, কেশি কি মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য বোঝাচ্ছে, কেশি কিমো সুগুকু মানে অনেক বেশি কিছু একটা ইয়ো হবে। খিরেই দা সৌদেশীয়, অর্থাৎ প্লেন ফর্ম সৌদেশীয়, খিরেই দা সৌদেশীয় এটা হইতে পারে যে খেসিকিটাও মানে প্রাকৃতিক দৃশ্যটাও অনেক সুন্দর বলে শুনেছি। খেসিকিমো সুগুগু খিরেই দা সৌদেশীয় এটা হইতে পারে। দ্বিতীয় অপশনে বলছে খিরেই দা ইত্তে মাস্তা, এরকমটা হবে না, ছোট তে আছে, ঠিক আছে, খিরেই দা ইত্তে মাস্তা কেউ একজন বলেছিল, কেউ একজন বলেছিল, এরকম যদি ফর্ম থাকতো তাহলে এটা হইতো। তো এটা এরকমটা কিন্তু এখানে এখানে লেখা নাই যে খেসিকিমো সুগুকু খিরেই দা ইত্তে মাস্তা ইয়ো, এটা এটা হয় না। খিরেই দা তো ইমাস ইদেস, এটা এরকম হয় না। এটা বলবেন কেশিকি মো সুগুকু খিরেই দা সো দেসিও, যে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, সেটি মানে সুন্দর বলে শুনেছি, কারো কাছ থেকে শুনেছেন, তাই প্লেন ফর্ম সোদেস হয়েছে। থার্ড পার্টি থেকে শুনলে প্লেন ফর্ম সোদেস হয়। খিরে একটা না অ্যাডজেক্টিভ, খিরের যে প্লেন ফর্ম সেটা হচ্ছে খিরেই দা, তাই খিরে দা সোদেসি হইছে। ওমি আগে ওয়া দোকো দে ঢেস ই দেস্কা, যে উপহারটা এখানে কিছু একটা ভালো হয় কি। ওকে, তো তিনটা অপশন। কাওয়া নাকিরেবা ই দেস্কা, নাকিরেবা নারিমাসের কাঞ্জি গ্রামার, এটা তো হবে না। কাউ নারা, যে এখান থেকে কিনলেও কি ভালো হয় কি, এরকম হয় না। পরামর্শ চাওয়ার সময় ভার্বের তা ফর্মের সাথে রা হয় মিনাসান, যেটি বলেছিলাম। আপনি কিছু পরামর্শ চাচ্ছেন, ধরেন আপনি এই আমি কক্সবাজার যাব, কি খেলে ভালো হয়, কিভাবে গোসল করলে ভালো হয়, হ্যাঁ, এরকম পরামর্শ চাচ্ছেন, এরকম পরামর্শ চাওয়ার ক্ষেত্রে ভার্বের তা ফর্মের সাথে রা হয়। তাই এখানে কি হবে, ওমি আগে ওয়া দোকো দে কাত্তারা ই দেস্কা, যে ওমিয়াগেটা কই থেকে কিনলে ভালো হয়, পরামর্শ চাওয়া। আপনি যখন কারোর কাছে পরামর্শ চাবেন তখন ভার্বের তা ফর্মের সাথে রা ই দেস্কা এইভাবে জিজ্ঞাসা করবেন। 7 নম্বর প্রশ্ন যদি আমরা চলে আসি, বলছে কি নিচিও বিনি নিক্কো ও মিনি ইকিতাইন দেসগা, যে রবিবারে হচ্ছে নিক্কোতে দেখতে যেতে চাই কিন্তু হেল্প চাচ্ছে। তো নিচিও বি ওয়া কোমো কোমো কারা, যে রবিবারে হচ্ছে আপনার ভিড় থাকবে সেই কারণে দেকিরে বা যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় ইকা নাই দেশ ইও, বসে ইকা নাই দেশ ইও। মিনাসান আমরা একটু আগে বলেছিলাম, যদি কারো কাছে আপনি পরামর্শ চান তখন ভার্বে তা ফর্মের সাথে রা ইদেসকা এভাবে আপনি পরামর্শ চাইবেন। আর আপনি যদি কাউকে পরামর্শ দেন যে এটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়, হ্যাঁ, তাহলে বলবেন ভার্বে তা ফর্ম হোগা ইদেস, ঠিক আছে, ভার্বে তা ফর্ম হোগা ইদেস। আর আপনি যদি বলেন যে এটা না করলে ভালো হয়, তাহলে নাই ফর্ম হোগা ইদেস। হোগা ইদেসের আগে দুইটা গ্রামার বসে, হোগা ইদেসের আগে দুইটা গ্রামার বসে, একটা হচ্ছে তা ফর্ম হোগা ইদেস, নাই ফর্ম হোগা ইদেস। তা ফর্ম হোগা ইদেস হচ্ছে কাউকে পরামর্শ দেওয়া যে এটা করলে ভালো হয়। নাই ফর্ম হোগা ইদেস হচ্ছে পরামর্শ দেওয়া কিন্তু নেগেটিভলি, যেটা না করলে ভালো হয়। আপনি যখন কারো কাছে পরামর্শ চাবেন তখন ভার্বের সাথে তারা ইদেসকা দিয়ে চাবেন পরামর্শ। আপনি যখন কাউকে পরামর্শ দিবেন তখন তা ফর্ম হোগা ইদেস দিয়ে দিবেন, বা নাই ফর্ম হোগা ইদেস দিয়ে তাকে নিষেধ করবেন। তো এখানে এটাই বসবে, কি বসছে যে নিচিও বিনি নিক্কো ও মিনি ইকিতাইন দেসগা, রবিবারে হচ্ছে নিকোতে দেখতে যেতে চাই কিন্তু ডট 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 হেল্প লাগবে। নিচিও বিনি কোমুকারা, নিচিও বিতে অনেক ভিড় থাকে সেই কারণে, দেখি রে বা যদি সম্ভব হয়, ইকা নাই হোগা ই দেসিও, যে না যাওয়াটাই ভালো হয়। দেখেন কানকৌচিয়ারা হয়তো বা তিনটা অপশন দেখি। নারাওয়া, নারা জাপানের একটা প্রদেশ, কেন নারাওয়া ঢেস কারানো কানকৌকিয়াকু মো নিনকি গা আরিমাস, মানে বলছে নারাটা এটা হচ্ছে কোন একটা জায়গা থেকে আসা পর্যটকদের কাছে জনপ্রিয়তা আছে। তিনটা অপশন, কাই গাই মানে বিদেশ, গাই কাই কে কাই হবে না, এটা হচ্ছে কাই গাই। নারা ওয়া কাই গাই কারা মানে বাইরে থেকে আসা ওভারসিজ যারা আর কি, বিদেশি যারা, যে
কাই গাই কারা বিদেশ থেকে আসা কান কিয়াকু নি নিন কিয়াকু নিমো নিন কি গাড়ি মাস, মানে নারাটা হচ্ছে বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়তা আছে। এই যে জিৎ বাবার বোট, নৌকা। এনিওয়ে বলছে কি মিজু উমিদে ঝেসনি নরি মাস্তা, যে কি মিজু উমিতে মানে হ্রদের মধ্যে কোথাও একটা চড়েছিল। তা তিনটা অপশন মিনাসান, এটা কি তেন্তো, তেন্তো মানে হচ্ছে তাবু, তেন্তো মানে হচ্ছে তাবু বোঝায়, যে এই যে মায়ানমারের মানুষের তাবুতে থাকে না অনেকে, এই তেন্তো আর কি, তেন্তো মানে তাবু। বোত্তো মানে হচ্ছে বোট, নৌকা। তারপরে হচ্ছে আপনার রূপওয়ে মানে হচ্ছে যে দড়ি দিয়ে যে একটা গাড়ি চলে না, দড়ির উপর দিয়ে যেমন এক জায়গা থেকে যে পার হয় যে গাড়িগুলো, এটাকে রূপওয়ে বলে। এটা তো হবে বোট্টো। তাহলে মিজু উমিদে বোত্তো নিনোরি মাস্তা, যে হ্রদের মধ্যে হচ্ছে নৌকায় চড়েছিলাম। তারপরে বলছে নিক্কোর কাঞ্জি মিনাসান, এটা নিক্কোর কাঞ্জি জায়গার নাম, যেটা জাপানের প্রদেশ। নিক্কো নি ইকো নারা, যে আপনি যদি নিক্কোতে যেতে চান, সাময়িকারা যে শীত, সেই কারণে উয়াগি ও মধ্যে ইতে কোদাসাই, বলছে ওয়াগি নিয়ে যান দয়া করে মিনাসান। ওয়াগি মানে কোনগুলো জানেন? কোমরের উপর থেকে আপনি যা পড়বেন, ঠিক আছে, কোমরের উপর থেকে আপনি যা পড়বেন সেগুলোকে ওয়াগি বলা হয়। বিশেষ করে মোটা কাপড় গুলাকে এখানে ব্যবহার করা হয়, জ্যাকেট, জাম্পার, এই টাইপের জিনিস যেগুলো শীত থেকে বাঁচার জন্য আপনাকে রক্ষা করবে। তিনটা অপশন, প্রথমে দেখতে পাচ্ছি জ্যাকেট, তো মানে জ্যাকেট, এটা হচ্ছে আপনার মিজুগি মানে সাঁতারের, না এটা হচ্ছে স্নোকেরিং করার সময় এটা এই পোশাকটা ব্যবহার করা হয়। আর হচ্ছে তেবুকুরো মানে গ্লাভস। তাহলে উয়াগি হচ্ছে এটা, হ্যাঁ, এটা জাম্পার হইতে পারে, এটা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আপনার ছোট্ট ড্রেস থেকে শুরু করে যে কিছুই হচ্ছে আপনার শরীরের উপরের অংশে পরা হয় সেটাকে বলে উয়াগি। আর কোমরের নিচে যেগুলো পরা হয় সেটাকে বলে শীতাগি। আবার শীতাগি বলতে শুধুমাত্র আন্ডারওয়্যার কেও বোঝানো হয়। আচ্ছা, যাই হোক, নিক্কোনি ইকুনারা, যে আপনি যদি নিক্কুতে যেতে চান তাহলে সাময়িকারা শীত, সেই কারণে ওয়াগি ও মোটে ইত্তে কোদাসাই, ওয়াগি নিয়ে যান দয়া করে। 11 নম্বরে বলছে মৌসুগু ওকিনাওয়া রিউকো দেসনে, যে খুব দ্রুতই ওকিনাওয়া ট্যুর হবে তাই না? সো দেসনে, ঠিক বলেছো। তানোশি দেসনে, আনন্দ হবে। তানোশিমি দেসনে, আনন্দের সাথে অপেক্ষা করছি। তানোশিমু দেসনে, এটা হবে না, এর উত্তর হবে তানোশিমি দেসনে, যে আনন্দের সাথে অপেক্ষা করছি। মি দেসনে যেখানে থাকবে এটা উত্তর হবে। যে মৌসুগু ওকিনাওয়া রিউকো দেসনে, সো দেসনে, তানোশিমি দেসনে, যে ঠিক বলেছো, আমি আনন্দের সাথে অপেক্ষা করছি। কবে আসবে সেই দিন, সেই ট্যুর, আমি যাব, গানা বাজনা করব। টোকিও নি ইত্তা কত গাড়ি মাস, যে টোকিওতে যাওয়ার অভিজ্ঞতা আছে, ভাবে তাফর্ম কত গাড়ি মাস মানে অভিজ্ঞতা আছে বোঝাবে। তাহলে টোকিও নি ইত্তা কত গাড়ি মাস, টোকিওতে যাওয়ার অভিজ্ঞতা আছে মিনাসান। তিনটা অপশন, টোকিওর কাঞ্জি প্রথমটাই, দ্বিতীয় হচ্ছে কিয়োতোর কাঞ্জি, আর তৃতীয়টা কিসের কাঞ্জি এটা আমার জানা নাই। তো জাপানের মেন মেন যে শহর আছে 5-7টা, এগুলোর কাঞ্জিগুলো চেষ্টা করবেন জানার জন্য, হ্যাঁ, ভালো ওগুলো জানলে ভালো। যাবেন যেহেতু স্বপ্নের দেশ জাপানে, কিছুটা জানা তো খারাপ না, তাই না? রিউকো নো ঢেস ও তাত্তে মাস, ইউয়াকো মানে হচ্ছে আপনার বুকিং, তারপর হচ্ছে আপনার সুগো মানে হচ্ছে অবস্থা বা সুবিধা, তারপর হচ্ছে কেইকাকু না, কেইকাকু মানে পরিকল্পনা মিনাসান, প্ল্যান বা পরিকল্পনা। রিউকো নো কেইকাকু ও তাত্তে মাস, যে ভ্রমণের পরিকল্পনা করছি। তারপরে হচ্ছে সিজনের কাঞ্জি, সিজন গা ইয়োতা, সিজন গা ইয়োতা কানা তোকুরো গা ইদেস। সিজন গা ইয়োতাকা, দুঃখিত, ইয়োতাকা মানে সমৃদ্ধ, প্রকৃতিগতভাবে অনেক সমৃদ্ধ, এরকম একটা জায়গা বলছে। সিজন গা ইয়োতাকা না তোকুরো গা ইদেস, মানে প্রকৃতি খুবই সমৃদ্ধ, এমন একটা জায়গা ভালো হয়। সিজনের কাঞ্জি আসছে, সিজন প্রথমটাই, জিজেন জীবন, আর জিও এটা হবে না। জীবন মানে নিজে নিজে, জিও মানে হচ্ছে আপনার ওই যে ওকাওয়ারি জিও পড়লাম না, স্বাধীনভাবে যত খুশি তত। বাসনো জিকান ও শিরাবে মাছ, বা যে বাসের সময়টা আমি খুঁজতেছি। তাহলে শিরাবে মাছের কাঞ্জি কোনটা? এটা তো ভুল, এটাও হবে না, এটা হচ্ছে 2 নম্বরটা শিরাবে মাছের কাঞ্জি। 430 কাঞ্জির মধ্যে এগুলো পাবেন মিনাসান। বাসুয়া দোকো কারা সুপাচ্ছু ফিমাস্কা, বাসটা কই থেকে ছাড়বে? বানান আসছে মিনাসান, সোপাচ্ছু, সোপাচ্ছু, সোহাৎসু, এটা হচ্ছে 2 নম্বর, সোপাচ্ছু মানে মানে ছাড়বে কই থেকে। ফুজি, কি বলছে এটা, ফুজি সান নো চিকাকুনি, যে ফুজিসানের কাছে আসুবু তো কুরো গাড়ি মাছ, যে মজা করার জায়গা আছে, খেলা করার জায়গা আছে। আসুবু, ইউবু হবে না, এরাবু মানে বাছাই করা হবে না, এই যে আসুবু মানে খেলা করা বা মজা করা, কাঞ্জি শিখে ফেলবেন। ফুনে দে সীমা ইকি মাছ, যে হচ্ছে আপনার জাহাজে করে হচ্ছে এতে যাবে, দ্বীপে যাবে। আপনারা যেমন
কুয়াকাটা থেকে, আরে কি সে কুয়াকাটা, আরে কি বলে, এই যে কক্সবাজারের সর্বশেষ যে টেকনাফ, টেকনাফ থেকে যেমন আপনারা জাহাজে চড়েন, জাহাজে চড়ে যেভাবে হচ্ছে আপনারা সেন্ট মার্টিনে যান, সেটাই বলেছে যে কি ফুনে দে সীমা এ ইকিমাস, জাহাজে করে ইতে যাব, দ্বীপে যাব। তাহলে ফুনে হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে কুরুমা, আর এটা হচ্ছে হিকৌকি। নিহন্ন রিওকান নি তোমাত্তে মিতাই দেশ, যে জাপানের যে জাপানের যে ছোট ছোট হোটেল, জাপানের সরাইখানা বলা হয়, এখানে থাকতে চাই, মানে রাত কাটিয়ে দেখতে চাই, ঘুমাইতে চাই আর কি। তোমার রিমা, তোমারই মাস, একটা তোমারই মাস মানে থামা, আর একটা হচ্ছে রাত কাটানো, রাত্রি যাপন করা। এই কাঞ্জিটা কিন্তু ভিন্ন, ইম্পর্টেন্ট কাঞ্জি, পরীক্ষায় কিন্তু এবার আসার সম্ভাবনা খুবই বেশি। আমাদের সময় আসছিল, তাই আপনাদের সময় আসার সম্ভাবনা খুবই বেশি। তোমারই মাসের কাঞ্জি, অর্থাৎ রাত্রি যাপন করার যে কাঞ্জি। তো বলছে কি নিহন্ন রিওকান নি তোমার তেমিতাই দেশ, রিওকানের বানান আসছে মিনাসান, রোকান হবে না, রিওকান হবে না, এটা হচ্ছে রিওকান, জাপানের সরাইখানা, ছোট ধাঁচের হোটেল এগুলা। কোন মাচিওয়া কোৎসু গা বেনরিদেস, এই শহরের যাতায়াত বা পরিবহনটা খুবই সুবিধাজনক। তো প্রথম যে কাঞ্জি এটা জানি না, এই যে কোৎসুর কাঞ্জি এটা 2 নাম্বারটা, 3 নাম্বার কাঞ্জিটাও ভুল। মিনাসান সর্বশেষ প্রশ্ন আজকের জন্য মিনাসান, 9টা বেজে গেছে। বলছে কি ঢেস ও কারিতে, যে কিছু একটা করে মানে ধার নিয়ে, কিছু একটা ধার নিয়ে সাইকিরিঙ্গো সীমাস্তা, সাইক্লিং করেছিলাম। তাহলে জিতেন ও কারিতে সাইকেল ধার নিয়ে সাইক্লিং করেছিলাম, গাড়ি কুরুমা ধার নিয়ে সাইক্লিং করেছিলাম হবে না, ট্রেন ধার নিয়ে সাইক্লিং করেছিল, ও তো বড় বেটা হয়ে গেছে, ট্রেন ধার নিবে। জিতেন শাহ কাঞ্জি মিনাসাম, জিতেন শাহ ও কারিতে ট্রেন ধার সাইকেল ধার করে সাইকুরিঙ্গো সীমাস্তা, সাইক্লিং করেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে সবগুলো শেষ করতে পেরেছি। আমরা আপনাদেরকে দাঁড়ান, আমি একটু মিউট করে দিচ্ছি, তার আগে একটু টার্ন অন মাইক্রোফোন। হ্যাঁ, আপনাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিলাম।